السلام عليكم. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. وقال تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على দুরূদ শরীফ পড়তে সময় চেষ্টা করুন যেন একটু মনোযোগ দেওয়া, কারণ দুনিয়ায় কোনো ইবাদতই করিয়া বন্দাকে গ্যারান্টি দিতে পারত না কবুল হইছে।
কিন্তু দুরূদ শরীফ পড়িয়া বান্দা আশা রাখতে পারে যে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়েছে। এর দায় মনোযোগ দিয়া পড়লে দুনিয়ায় তো ফায়দামন্দই বা পরকালে ফায়দামন্দ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا رسول الله حبيب خالق كتاتوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی صلی اللہ محمد صلی اللہ وسلم صلی اللہ علیہ ঐতিহ্যবাহী বগাইয়া আসামপাড়া ও সরারপাট জামে মসজিদ ঐতিহ্যবাহী সুনামধন্য গোয়েনঘাট থানার অন্তর্গত অত্র জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বাচ্চু মিয়া সুরহার সাহেব, জনাব আবুল কাসেম আর্মি সাহেব, আবুল হাসেম আর্মি সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে সুশিক্ষিত সমাজ, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, সিলেটের ঐতিহ্যবাহী স্থান, ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ বৃহত্তর এরিয়ার সুনামধন্য ব্যবসায়ী ভাই হল, লাখো কোটি শুকুর আল্লাহর দরবার। জান্নাতি এক মুবারক মাহফিল পবিত্র রজবর চাঁদর প্রথম দিকে আল্লাহ আমরা হাজিরির তৌফিক দিয়েছেন। মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরতে আপনারা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে পেশ করছে। আল্লাহ আপনারে কবুল করতে, আমরা শুননেওয়ালা আপনারে কবুল করতে হোক আমিন। 3-4 মাসের জানিয়ে মোটামুটি গলার অবস্থা খারাপ, জানার অবস্থা যাও আল্লাহ রাখছে, ভালো রাখছে। কিন্তু বাজার তো অন্য আইতে আইতে যে সরহাত এন্টারপ্রাইজ হয়েছে, মোটামুটি আগ বইয়া দিয়েছে। আমি কইরে ভাই কোন চেক দিলেই দেয় আপনারা সামনে যারা 5 লাখ আছে আল্লাহর ওয়াস্তে ওখান দিলে লইয়া একটু তা খবর মোবারক লড়াই জানো মনে বাইরে জায়গা দিলে আল্লাহ আপনার জান্নাত জায়গা দিয়ে দিবে। মনে করিলে আমার কথা বুঝিয়া থাকলে একটু খবর মোবারক লড়াক আল্লাহ আসতে লড়াক
যারা খাড়া আছেন যদি সুযোগ থাকে বই যাও, আল্লাহ তৌফিক দিতা, সুযোগ থাকলে বই যাও। ওই আমাই না ভিতরে দিতা গানা এগুলো খান তো বই দিব, অসুবিধা কিটা আমার তো আল্লাহ নাম লেগে না। খাড়াটা হই না জানো, খাড়াদের এরা নাম দিছি আমি 2 in 1। যারা উবারটা হই মাহফিলের খান্দা তেরারে আমি ডাকি 2 in 1। 2 in 1 অর্থ কিতা? একের ভিতর একের ভিতর লেখনে এরা নাম দিলে বলে তারা সুবিধা দুইটা। উবাইয়ে ওয়াজ উনি আসে যুগ দিয়ে বাম্বু একটা আমি বলিয়ে রাখছি, হ্যাঁ কি কিতেছি কিন্তু সরহাতি টান দিলে সুযোগ থাকলে বই দক্ষ আল্লাহ কবুল করতে হোক। আমি সময় তো হাজিরিন, আমি বড় আশা করছি আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়িয়া বুক পরে আশা লইয়া বইছি যে আল্লাহ তৌফিক দিলে কিছু মাতিতাম। তো এর আগে আমি একটা জিনিস জানতাম যে ইয়ার বেজারের না জানতাম নি যাও ইয়াদার ভার এরিয়া কেন আমরা দেশের ভিতরে করছি মাত্রা নাই, আমরা দেশ বাংলাদেশের ভিতরে তো এ কথা না জানা নিজে এই হাদারবার এরিয়া তো কোটি কোটি টাকা সরকারের রাজস্ব যায়। আওয়াজ তো মাথুকে আমরা নাননি আপনি বিএনপি আওয়ামী লীগ কিতা জাতীয় পার্টি আমি তা কিছু বুঝি না। আমি এক মানুষ হিসাবে রাজনাথ রাজনাথ বললাম মানুষ হিসাবে আমার দাবি হইল যে ভাইয়া ইনতে এলাকার নেতৃত্ব দেন আপনারা গেছে জুড়াতে অনুরোধ এলাকার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার এমপি যারা আছেন এরারে হারলে হঠাৎ ভোট তুলিয়া রাস্তার অবস্থা একটু দেখাই যান। কারণ আল্লাহ না করক আজ যদি ওই এলাকার একজন মা বোন সিজারিয়ান রুগী যদি হয় বেজারেন না জানো যদি আমার এক বোনের যদি অন্য আল্লাহ ডেলিভারির কোনো কেস হয় ই আল্লাহর মন্দিরে সিলেট লিয়া যাইবার আগে তো রাস্তা তো অবস্থা শেষ হয়েছে নাকি দেওয়া যায় এমন তো লাভ হইব। কারণ 40,000 তুলে বাঁচিতে পারে যদি আল্লাহ হয়ে যায় গাড়িতে খাই কিবার লাগলে গাড়ি তো আল্লাহ উদ্ধার করে দিতে হবে। সবাই বই যায় ই ঠিক আমি তুলিয়া করতে কিটা ই ডিসপ্লে তুলিয়া 10 টাকা দিত নাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের আগে 14টা খাম সমাজত দেখা দিব। নবীজি আইস্তনে 1500 বছর আগে হইয়া গেছে। উলামা হযরত ওমর জিকির এর মাঝে সব ফেলা নবী কইছেন যে সময় তোমরার মাঝে আমানতের খেয়ানত হইব তোমরা অপেক্ষা করিও। এই সময় আসমানি জমিনে গজব ওলা আইতে থাকলো। মালার রশি বা তসবির রশি ছিঁড়লে যেভাবে গুটা একটার বাদে একটা পড়তে থাকে। আজকে আমরা সমাজে তো রয়েছে আমানতদারি আমরা দেশে রয়েছে মাত্রা নাই রয়েছে। বর্তমানে শুরু করি আন্তর্জাতিক পর্যায়ে আমানতদারি 12টা বাজি গেছে। রাস্তার ভাঙন লাগি 5 কোটি টাকা বার হইলে 4 কোটি টাকা পয়সা ওর ভাগে টামাই যায়। যদি জিকা পয়সা 5 কোটি টাকা রৌ খানুলে ইলে না বুঝা ইলা নাই। এর আগে বহুত জায়গা ডিহা দেওয়া লাগছে। আল্লাহর হোসেন দিয়া কইয়ার ময়দানে মাসর আল্লাহর দরবারে হাজির হইছিল, হাজির হইতেইব একেবারে গর্তনে ইনসাফ। আল্লাহর রাস্তায় যদি বান্দা হিসাবে নবীর উম্মত হিসাবে আল্লাহর গুলাম হিসাবে বিশ্বাস করেন নবীর কথা, আমানতদারির খেয়ালত এই সমাজ গজবাইবার আলামত। এমনি করোনা আইছে না, আমরা হাইসলতে করোনারে আনছি, আমরা হাইসলতে অমিক্রণ আনছি। আর মনে আমার রানী ইতাইয়া শেষ হয়ে গেছে, টিকা দেওয়া বাঁচি গেছে মাত্রা না না কাটি ডিহা দিয়া বাঁচি দিবা দিন জানো না হম আসছিস তো ভাল লাগিকা তোর বাস্তা বাস্তা নাই। যদি হামাইবার হয়ে যাচ্ছে ভাই কয়টা বল করবা রাস্তা খাইরে বাজি কতটা কুলা ও ভাই 2টা ও ভাই 2টা তো যদি 2টা মানে মুসলমান
আশা করি বাঁচানেওয়ালা খে হাত তুলিয়া বাঁচানেওয়ালা খে আল্লাহ যদি বাঁচাই না কোনো শক্তি বাঁচাই দিবনি পারবনি ওখান বিশ্বাস থাকে জানো ওখান বিশ্বাস থাকে জানো আজকে দুনিয়ায় কত গজব আয় এখানে আমরা আইসলতে অন্য বহুত মুসলমানের যুবক আছে তার গলার চেইন বেইবা চুকাইয়া খবর লইয়া দেখো বহুত মুসলমানের রুয়ে আছে পয়সা দি ভ্যান্ট লইয়া আনছে বাদি উন্দুরের করতেছে অথচ কবিরা গুণা বার্তালা হ্যাঁ ভাই আল্লাহর রাস্তে কথারে আসিয়া উড়াইও না আল্লাহর ঘর ভান্ডার একটু মনের মাঝে ভান্ডার জাগা দেও খেলে গজবা 14 ফেব্রুয়ারি সামনে আসতলে 5 দিন 9 দিন বাদে মুসলমানের বিয়ারে লিখাইটা কেমন পবিত্র দিবস আইছে মুসলমানের দিবস তো মাত্রা নাই মুসলমানের দিবস নেই কিন্তু বল মুসলমানের বিয়ে টার্গেট করিয়া বই থাকছে গজরে আইছে না আমরা গজরে ডাকিয়ে আনছি আগে বৈশাখ আইতো নি দুনিয়ায় ও রবি বাবাজি আগে বৈশাখ দিত নি 12 মাস ঘুরিয়া বৈশাখ আইতো নি কোন মুরব্বী ডাকিয়া না লাগছে নি এখন কোন ফুরান গেঞ্জি লেখিয়া তো বৈশাখ আইও বৈশাখের লেখিয়া বুকুত লেখিয়া বাড়তা আবার আইও বটগাছ চলে তোমার ইলিশ মাছ আর ফান্তাবাতি সুটি এ মুসলমানের তুই ডাকতে কি জানে এগুলো তো আল্লাহর 12 মাসের মধ্যে 1 মাস এমনিও আল্লাহর গুলি গুইয়া আইব ঠিক না বৈশাখের ডাকিয়া আনে যদি নেকি দিয়া যদি ডাক্তার সে বানাইলে উঠে আনে বাবা খান লইয়া আইতো ডাকের কিতা দি হ্যাঁ ইলিশ মাছ দূর ডকি ফেসা কুত্তা বিলাই হিয়া লতা সবিলিয়া দেখছেন না বৈশাখ ভালো মাতালে বৈশাখ ভালো দেখছেন না নি তো ইটা কিতা রহমত দিলি যাইব নি এটা আগে ইল দিত অত বড় ওখান চাই দিয়েছে অত বড় আইসা 2-3 বছর আগে 7 টাকা আপনি দিছে 8 টাকা দিছে আমি মিয়া বইলা এমনি নাই রে আগে বৈশাখ তার বাটে বাটি লাইতো আর এখন মেঘরও দিন মাতার নাই তুফানেরও দিন মাতার নাই মাতই না আগে বৈশাখও না যাইছে একটু বড় বড় ডাক এখন আনা বৈশাখে তাস দে সার করি এখন এমনি নি খাইছলতে যাবেন না জানো বৃষ্টি হলে তো আল্লাহর উপরে এই জমিনের মাঝে বৃষ্টি দিলে শিল দিলে এখন তুমি ডাকিয়া বৈশাখে আগবাই নাই যে সময় দিতা এই সময় কিবা সাইজ বানাইয়া তুইছেন চারটা তুমি 2-3 বার রাত করে ডাক আরম্ভ করছো বৃষ্টি হলে কিবা কই দেওয়ার লাইটা ডাকলা দিলেই বার লাগে খিতা কথা যে সাইজ আছে ও সাইজ 4 দিন যাবেন না জানো আমরা গুনার খান্তনে বিরাট দরকার আছে দিনা নাই আছে নি একটু সতর্ক আমি বড় আশা করি বইছি আজকে নিত্য প্রয়োজনীয় কিছু মাত আপনার লগে মাতিতাম আল্লাহ তৌফিক দিন আমার ভাই এখন বন্ধু এখন প্রথমত আমি দুরূদ শরীফের একটা কথা কইছিলাম যে মনোযোগ দিয়া দুরূদ শরীফ পড়েন জানো দুরূদ শরীফ আল্লাহর কাছে কবুল হয় সুবহানাল্লাহ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেবের দুরূদ শরীফের ফাজাইলের উপরে কিতাব লেখছেন আল্লাহর বান্দায় তান কিতাবের মাঝে অনেক হেকায়েত হলো আনছেন পাশাপাশি নবীজির অসংখ্য হাদিস দিয়া দুরূদ শরীফের ফজিলতকে তুলিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমি সংক্ষেপে দুই একটা কথা কই অনেকটা ভাললে একটু দিলর খান দিয়া মনোযোগ সহকারে উনিয়াজ বাস্তব জীবনে আমল করার চেষ্টা করুন যেন হোক আমিন দুরূদ শরীফ পড়লে প্রথমত লাভ কিতা বলে যে মানুষের দিল মরি যায় এই মানুষের মরা দিলে দুরূদ শরীফে জিন্দা হবে প্রশ্ন আইতে পারে মানুষের দিল মরেনি মরে গুনাহ করতে করতে একসময় কলবের ভিতরে অন্ধকার হয়ে যায় মা পুরানি এই অন্ধকার দূর করবার ঔষধ কিতা কাপড়ের মাঝে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিয়ে ছুটাও সাবান দিয়ে ছুটাও কলবের ভিতরে ময়লা লাগলে ছুটাইটা কিতা দিয়ে 3টা জিনিস দুরূদ শরীফ পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত জিকির সুবহানাল্লাহ মনে থাকবনি 1 নম্বরে দুরূদ শরীফ 2 নম্বরে তিলাওয়াতে কুরআন 3 নম্বরে
জিকির এই তিন খান্তলে যে কোনো কাম করবার দিল অন্ধকার দূর হইয়া আল্লাহ কলবর ভিতরে নূর পয়দা করব। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্যই কথা খান যে বর্তমান সমাজ সবটা 2 নম্বরই নামাইছে। জি, খানির মাঝে ভেজাল, পানির মাঝে ভেজাল, জিন্দার মাঝে ভেজাল, সব তাপ ভেজাল। ভাত তোরও করে কোয়ালিটির ভাত, ফুলের মাঝেও ভেজাল। আগে মানুষে ফুল লইলে গ্রাম দিত, এখন ফুল দিয়ে বাড়িয়া যাইলেও দেখা যায় গ্রাম নাই। কারণ কিতা বলে ফুলই সারা প্লাস্টিক, পাতই না। ডিম আর ডিম আগুত ভেজাল। মানুষে দিত আসতো উত্তরে ডিম আনিয়া ব্যস্ত খাইতো, এখন চায় না হে দুবার করে দিছে টুনা বুঝা গেল ভেজাল আছে সবটা। মাথা না চাও আল্লাহ মাফ করে, দুনিয়ার অন্য জিনিসের ভেজাল আমি আপনার দোকানের কিবা জরুরত নাই। মুমিন মুসলমানের নিত্য প্রয়োজনীয় ইবাদত বন্দেগীর মাঝে যদি ভেজাল ঢুকেছে, ইচ্ছা তো আপনি আমি ভরে যাওয়ার দরকার আছে নি না? মাত্র বাঁচিয়া চলার দরকার আছে নি? কেন কইলাম? এখন কোন সমাজত দুরুদর মাঝেও ভেজাল, জিকিরও আমাইছে ভেজাল। আপনারা কিছু মাত্রা না না, জিকিরও ভেজাল নাই, জিকিরও ভেজাল নাই। আমার বুকুতে 22 জাতের জিকির আছে। খোদার কসম একটা অরিজিনাল না, সব 3 নম্বর। মা বুঝরানি বর্তমান বাজারে ইলা জিকির আছে, শয়তানে দেখলে হাতের তালি দেয়, মামু তুই আমার তো আরো 3 চামচ আগ দেয়। এগুলো জিকির না, জিকির লিয়া মাত্রা নি মাত্র কয়েক কিটা জিকির লিয়া ইসলামী, জিকির লিয়া টিটকারি হবে। ঠিক না? ঠিক না? এটা জিকির করলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরিয়া আজ পর্যন্ত যত হক্কানি উলামা ওলি আল্লাহ হলে যে রাস্তা দেখাইয়া থিয়া গেছেন, ও তরিকে আপনি জিকির করতে কথা বুঝাইতে পারলাম না। তবে আল্লাহর রাস্তে বর্তমান ভাগলর বাজারও যেটা জিকির বার হয়েছে, এটা তো একটু বাসুর যান। বর্তমানে দামাইলের জিকির বার হয়েছে, দেখছেন মাথা নাই দামাই দিকে দেখছেন না? আগর বেটিনতে গান গাইতানি বিয়ার দিন, কয়েক মহিলা মিলিয়া দামাইল গীত গাইতানি। এখন জিকির বার হয়েছে, কয়েক মিলিয়া এখানে নাচি নাচি জিকির করে। আল্লাহ মাফ করো। এখন জিকির বার হয়েছে, জিকিরের ভিতরে যত বেঈমানি নাফরমানি, যত গুনার যত শব্দ ওটা দিয়া গান বানাইয়া জিকির করতে আছে। জানি না এটা জিকির আপনারা শুনছেন কিনা। মানুষের বেটা জিকিরে লাগাইয়া বেটায় দা ফসা গান আছে, বট গাছের তলর হগুন হুজুরে দূরে যাইছে। আমি উনিয়া বললাম তুমি গান লইয়া আজর মঞ্চ কিনে হওয়া, তোমার যদি অত শখ গান গাইতায় বট গাছের তলে যাও। কারণ এক এক জিনিসের এক একটা প্লেস আছে, মাতো কাজ হওয়ার এক এক জিনিসের এক এক স্থান আছে না নি, বুঝেন যান। মানুষের এখন জিকির করেন আল্লাহ আল্লাহ রে আইলায় না রে লেমটা বাবা বাসর দর্শন। আমার কত লেমটা বাবাই না, এটা কি নটা আল্লাহ আমার জিকির সুরা ভাইয়ার নন্না হইলে আমারে আপনারা জুতা দি মারবা। আমার প্রশ্ন হইল জিকির কর্ম বাদ করুনি আজকুর, আল্লাহ নামর জিকির হইল লেমটা বাবা জোগান। আল্লাহ নামর জিকিরে বেদার করা মাইবার সুযোগ আসেনি, আর তুমি হইতেইবা আসেনি। আল্লাহ নামের লগে অন্য কোন লেমটা সেন্টা নিয়ে হারাইবার সুযোগ আসেনি। হক্কানি গুলো আল্লাহ শিখাইছেনি, এই লেগে বানাইছে। ইগে জিকির করার উদ্দেশ্যে না, ইগে মূলতে তার বাজার হইবার উদ্দেশ্য। যা জিকির আমরা হই না, আল্লাহ দেখাইলা জিকির জানি কোন ফেনা কই জিনিস আছে, কিন্তু করতাম না, কারণ এই জিকির অরিজিনাল নাই। আমার কথা বুঝছো না? এই জিকির কেনা নাই, অরিজিনাল নাই। দুরুদের মাঝে ভেজাল, জিকিরের মাঝে ভেজাল, নামাজের মাঝে ভেজাল, ইবাদতিত ভেজাল, শবে বরাত ভেজাল, শবে মেরাজ ভেজাল, কুরবানিত ভেজাল। এক কথা ইসলামের মৌলিক বিষয় সবটির মাঝে ভেজাল ঢুকাইয়া দিছে। এখন আপনারা বিবেকের গেছে আমার প্রশ্ন,
দুনিয়ায় যে কোনো জিনিসও বেদা লইলে আপনি আমি মানলাম না মাতলাম না, বা আমি নিজেই কান্তনে তৌবি কান্দা বাঁচিয়া চলি গেলাম, ভাই চাউলও বেদাল আছে, আমি চাউল খাইলাম না, আমি আমার গরিবানা সুরত বাড়তনে গাউতনে দাম লইয়া কুটাইয়া চেষ্টা খাই লবণও বেজাল আছে বাবা, আমি লবণ যে একটু আমার কাছে ভালো লাগবো আনিয়া খাই দিই। হাসা বলে হোক এবাদতের যদি এটা বেজাল ঢুকিয়েছে এই সময় আপনি মাত্তা না মাত্তা নাই, এই সময় আপনার মাথা জরুরত নেই, ঘুরে কথা জরুরত নেই। একটু আগে আমি বাদ করি আর আপনার বারুটিজের বয়ান দিয়া গেছেন কোরআন বুঝা তোমার আগে তোমার খুলে গেছে নিজে বাস্তব দুজনে আর আহাল রে দুজনে। এখন আহাল বলতে কিতা বুঝি হইতে খালি পরিবার পরিজন জি না, আপনার নিকটতম যারা আছে আপনার খানদার যে আইব তারে আপনি ই বেজাল তনে বাঁচাইয়া আল্লাহ আল্লাহ রসুল মুখী করতে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির অত দাম কেনে, রহমতুল্লিল আলামিনের উম্মতের অত দাম কেনে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি হাবিব আপনার উম্মত। কারণ কিতা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার উম্মতের একটা হাইসলত হইব মানুষের গুনাহ থেকে বাঁচাইব, নেকির পথে ডাকব। সুলাওয়াই নজরে হোক সুবহানাল্লাহ। এই অভ্যাসটা খালি আমার মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব না সব উম্মত এই দায়িত্বটা কার? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা যদি আপনার জানা থাকে হকর পক্ষে, আপনি নবীর উম্মত হিসাবে একটা আরেকজনকে জানাইয়া তারে হকর পক্ষে আনতা। এই দায়িত্বটা কার? আমার একলা আনি না সবর। যেই আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করবা তানি দায়িত্ব আছে না নাই? একটা স্থানে আমরা স্বীকার করতে হইব। আমরা আল্লাহর নাম লইতাম, তবে কোন বেজালি আল্লাহর নাম লওয়াত আমরা হতো। আমরা আল্লাহর জিকির করতাম, তবে যে জিকিরের মাঝে বন্ডামি আছে এমন জিকিরও আমরা সম্পর্ক আসেনি। খুব সতর্ক বেটা ওয়াজ করছে সবে বরাত পালন করা আর দুর্গা পূজা করার মধ্যে কোন বেশকুল নাই, উপরে তো সমান। হারাইছেনি ইসলামের ভিতরে দুর্গা পূজা নিয়া। আপনার আইলে মাজারও জিয়ারত করা তো গতবার আইলাম মাজারও জিয়ারত করলাম। শাহজালাল সাহেব মাজারও যাই জিয়ারত করি, আমার বড়পীর আব্দুল কাদের জিলানি মাজারও যাই জিয়ারত করি, মঈনুদ্দিন চিশতির দরবারও যাই জিয়ারত করি। আজ পর্যন্ত তো শ্রদ্ধাও দিলাম না, গানও গাইলাম না, কোন শিরিক বিদাত আল্লাহর কসম আজ পর্যন্ত করছি না। আমি যাই জিয়ারত মোল্লাই ওয়াজে উঠিয়া পর আমরা মাজার পূজা করি। এখন যাইব কই এলে বোঝা গেল না নি? 1 নম্বরের মাঝে বেজাল ঢুকাইছে। দয়া করে মাতকা ও আমি আগেও বইয়া করেছি যে আমি বড় আশা করছি আজকে ইসলামের মৌলিক কিছু বিষয় নিয়ে, নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে মারতাম। আল্লাহ তৌফিক দিলে সময় আছে তো আছো না বেদারইবা পয়লা আমি আপনারা জিকাইতাম সাহাব। এই যে মাসটা ই কোন মাস আরম্ভ হয়েছে? ফেব্রুয়ারি নাইনি? হ্যাঁ যুবক জিকাইটা হইব ফেব্রুয়ারি না রে ভাই। মুসলমানের বাচ্চার লাগি মাসটা হইল রজব মাস। সুবহানাল্লাহ, রজব মাস। আর এই রজব মাসটা হইল নবীজি ফরমাইন রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ কইতা না? রজব কার মাস? আর এই রজব মাস আমাদের বাদে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া ফরমাইতা, আশা করি আপনারা সব এই দোয়া পাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان حق آمين। الله رسول صلى الله عليه وسلم دعا فرمائے
আয় আল্লাহ তুমি আমার রজব এবং শাবানের বরকত দাও। সুবহানাল্লাহ। সেই দোয়া ফরমাইছেন নবীজি, দয়া করে যেরকম তাকে দোয়া ফরমাইছেন নবী সাইছেন। নবীজি দোয়া ফরমাইন আল্লাহ আমার রজব এবং শাবানের বরকত দান করুন, আর হায়াতি জিন্দেগির রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেব। আমার প্রশ্ন আপনারা গেছে, নবী এখানে আল্লাহর গেছে বরকতর দোয়া হত্যা, নবীর বরকতর খুব অভাব আছে। মাতকা সমসাময়িক বিষয়ের লগে একটু এড না করলে বেজারই না পারতাম না, কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা এইগুলা মারতে বাধ্য করছে। আল্লাহর কসম, একমাত্র মুমিন মুসলমানের ইমান আকীদা ঠিক রাখা লাগে। আমার কথা বুঝছেন? আমার জীবনে কোনো মানুষের খুঁটাই আমি ওয়াজ করি না, তবে আকীদার বাইরে কোনো কে মাতলে আমার বাপ হইলে আমি সাথ দিতে না। কথা মনে থাকে জানো, ইমানদার একবাদি, আর যদি একজন বেঈমান একবাদি থাকে, আর বেঈমানটা যদি আপনার বাপ হয় আর ইমানদার যদি দূরই এক মানুষ হয়, আপনার কার লোক করবা? জবাব দূরে দিতাম কার লোক করবা? আমরা সিলেটি ভাষা কয় বাপ একবার সারা লেখবাই, অতই না বাপ একবার সারা লেখবাই। হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। আপনার যদি সত্যি আল্লাহর নবীর উম্মত দাবি করিয়া থাকেন, আল্লাহর গোলাম হইয়া থাকেন, আপনার সিদ্ধান্ত আজকে আপনি ঠিক করতে দিব। আমি ঈমানওয়ালা হইয়া থাকলে আমি আল্লাহর ওয়াস্তে খেউরে মহব্বত করব, আর আমি ঈমানওয়ালা হইয়া থাকলে আল্লাহর দুশমনগুলোকে আমার দুশমনি করতেই হইব, কারণ আমি আল্লাহরে খুশ করতে হইলে এই দুশমনের লোকে দুশমনি করে আমার উপরে অপরিয়াম। কথা ঠিক না? ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে করেন, বাবা বদরের যুদ্ধ আপনারে আমি কয়েকবার পাইছি। বাবা ভাই এই কথা লক্ষ্য করেন, বদরের যুদ্ধ আপনারে আমি কয়েকবার পাইছি, কিন্তু আপনি আমার বাবা, এতে আমি আপনারে খাতির করিয়া মারছি না। কথা বুঝুন যান। এই সময় তার ছেলে রয়েছেন কাফির, আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার। বাবা যদি আপনি আমার বাপ হইতে না, আপনার যে চান্স পাইছিলাম আমি কয়েকবার শেষ করে নিলাম, খালি বাপ গতিকে খাতির করছি। আবু বকর কিতাব জবাব দেয়, তোমার কপাল বালা, আল্লাহর কসম আমি তোমার যদি সুযোগে একবার পাইতাম, তুমি যে আমার জুয়াইকান চিন্তা করলাম না, আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করার লাগে তোমার করলাম। কিতাব বুঝলা ফুয়ার বা বেশি মর্যাদা হচ্ছে না, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মর্যাদা। জি, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মর্যাদা হচ্ছে। কিয়ামতের ময়দানে কোনো বাপ দিয়া ফুয়ার বিচার হইতো না, ফুয়া দিয়া বাবার বিচার নাই, জামাই দিয়া বিবির বিচার নাই, বিবি দিয়া জামাইয়ের বিচার নাই। ইমানদার ইমান আলাদা আলাদা, দুধের দুধ, পানির পানি, তেলের তেল, পানির পানি আলাদা। আসলে ময়দানে বহুত বাপ বেহেশতি, ফুয়া দুজকি, বহুত জামাই দুজকি, বউ বেহেশতি। এগুলা ওই বই হইতো না, মাতকা ওই বলি ওইব। ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি, তার বাবা আদম দুজকি, হযরত আসিয়া বেহেশতি, ফেরাউন দুজকি। কিছু করার নাই। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতি, তার বাবা আবু জেহেল দুজকি। হিসাবে বলে না আমার বাবা দিদি নাই, হুয়ার দেখা যেখান যাইছিল, হুয়াগর দেখা নাই। পরীক্ষা একটাই, যা আল হাক্কু ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা আলাদা আলাদা। আমার মাতকান বুঝাইতে পারলাম, এটা সত্যই যার মা, এটা বেদারি বেদারি না জানা। আল্লাহর কসম আমার বেদাগিরির কিচ্ছু না, তবে আমার একটাই উদ্দেশ্য, আমার নবীর শানো আজকে দেখুন আট দিরা ইতারে আমরা চিনিয়া ইটার তো একটু হজের পাকার দরকার আছে না নাই? সুরা ভাই এর আছে না নাই? আল্লাহর কসম আল্লাহে ইনা আমার ব্যক্তিগত বেটাগিরির কিচ্ছু নাই। আমি সেটাই কথাটা বারবার দুয়ার রাম,
রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বরকতের দরকার আছে জি না। হয়তো আমার বন্ধু জানে না এটা করে আছে না। নবীজির বরকতের কোনো দরকার নাই, নবীজির রহমতের কোনো দরকার নাই। কারণ ই নবীরে আল্লাহ বরকতি রহমতি নবী বানাইয়া তাম সৃষ্টির জগতের লাগি রহমত দিয়া আল্লাহ নবীরে পাঠিয়েছে। আমার কথা ইন্না কুরআন শরীফ আয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীরে তো আল্লাহ রহমতি বানাইয়া দুনিয়ায় পাঠাইছো, এই নবীরে বরকতি বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছো। লেতে ইগনাল কেনে খো কইয়ার বাদর কথা গিয়া বুঝবা কিতাব লাগি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বরকতি বানাইছেন কেমন সামান্য ইঙ্গিত দিলে বুঝিলি ভাই নবীরে আল্লাহ কেমন বরকতি বানাইছে। নবীজির দুধমা হযরতে হালিমা ফরমাইন মক্কা থেকে বাচ্চা না ভাইয়া যখন টুকাইয়া গেলে তার ঘরের সামনে গেলাম। ও ভাইয়া লক্ষ্য করো কথা না, সিরতে ইবনে হিশাম তনে মাতিয়া হযরতে হালিমা কইলে তার ঘরের সামনে গেলাম। এক মুরব্বী মানুষ আমারে দেখিয়াও আমার বাড়ি এমন ভাবে তাকাইলে আমি কইলাম যে পুরুষে আমার বাড়ি তাকাই। আমি আমার বাসায় তান্ডে শ্রদ্ধা জানাইলাম। তাই না আমার জিকাইলা রে গো মা তোমার নাম হালিমা নি গো? সুবহানাল্লাহ। আমি কইলাম জি আমার নাম হালিমা। তুমি বাচ্চাইন খুঁজা তাইছো তুবলে যে মা তোমার বাড়ি তায়েফ নি, তুমি সাদিয়া গোত্র মহিলা নাই নিবলে জি মুস্কি আসি দিলা দিয়া কইলা রে গো বেহুদা নিজরে কষ্ট দিলা। কারণ তুমি জানো নি তোমার লাগে আল্লাহ যে বাচ্চা রাখছেন ইন খানো। আলিমা দিন আমার জানা নাই, আপনি আমার সম্পর্কে অতটা জানেন কিলা? আল্লাহর বান্দা জবাব দিলা রে গোমা আল্লাহ আমার তৌরিত কিতাবর আলিম বানাইছে। আমি আসমানি কিতাবর মাঝে তোমার সম্বন্ধে বিস্তারিত পড়ছি। তুমি যে রহমতুল্লিল আলামিনের দুধময় বা কেন আসমানি কিতাবর মাঝে ও মা তুমি বেহুদা কষ্ট দিও না। ই বরকতি বাচ্চারে আল্লাহ জমিনে আর কেউ পাইতো না, তোমার লাগে আল্লাহ ঠিক করিয়া রাখিচ্ছে। যাও গে তুমি ঠিকানা লইলা আমেনার ঘরে গেলা গিয়া জিকাইলা বাচ্চাই না আছে আব্দুল মুত্তালিব সাহেব হইলা জিয়া তবে নিবানি এতিম এক বাচ্চা বাপ নাই। আলিমা এখন বাচ্চাগুলো দেখাইলে অন্তত কি একবার দেখি। ওই সময় মা আমেনার কুলতো আমার নবী সাল্লাল্লাহু দেখাই দিল কিতাবর লেখন যে ওই সময় আমার নবী যে হযরতে হালিমার বাদ দিছে একবার মুস্কি আসিসলা। হযরতে হালিমা কইল ও আসির লগে বুঝি আল্লাহ আমার এই বাচ্চার প্রতি মহব্বত পয়দা করছে। আমি হালিমার কইলজা যেন টান মারি না। স্বামীর কাছে অনুমতি লইলাম যে আপনি যদি অনুমতি দেন তে আমি বাচ্চাগুলি নিতাম দিও নিবাই যেতে এর আগে পরীক্ষা করিলাই। কারণ বাচ্চা নিয়া তো ভালতো হইলে বাচ্চার দুধ খাইতেই। ও হালিমা কইন আল্লাহর কসম, আল্লাহর কসম যে গত রাত আমি উপাস, আমার স্বামী উপাস, আমি উপাস থাকার কারণে আমার বুকুর দুধ নাই। আমার বাচ্চা আব্দুল্লাহ উপাস। যে গাদির উড়াইয়া চড়িয়া আইছি গাদির মাঝেও দুধ নাই। এমন এক বিপদ। কিন্তু কিতা করবো বাচ্চারে আশা করি লইলেছি দুধ পান করাইতাম। আর যেমনে খালি আমি আলিমায় আমার দুধর খান্দাত মোহাম্মদ সাইসামরে নিছি ও জগতের মানুষ ওয়াল্লাহে আল্লাহর কসম সাথে সাথে আমি বুঝি যে এই বাচ্চার উসিলে আল্লাহ আমি আলিমার সারাটা বুকরে দুধ দিব। আলিমা কইল ওই সময় আমি বুঝি লাইছি যে আল্লাহ আমার বরকতি বাচ্চা যাবো কিছু। সুবহানাল্লাহ। স্বামীরে কইলাম সাহেব খবর বড় বালা এক কাজ হরক্কা যাত্রা গিয়া ওরা গাদাটারে রেডি হরক্কা যাইতাম ইনশাআল্লাহ। এক দৌড়ারে গিয়া আর বারাইছেন গিয়া দিকেই লাখনে আইলা বিবিরে কি আশ্চর্য ঘটনা যে গাদির উড়িয়ে আইলাম। দুর্বল আছিল আমরা আগে আমরা কাফেলা আইলাই ও গাতার গিয়ে যে অবস্থায় পাইছি বুঝিয়া চিনবার কুদরত নাই যে এমন সবল তোর তাজ হয়েছে আর পুরা শক্তিশালী। গেলা লইয়া বাড়ির যাওয়ার বাদে
হজরতে হালিমা চান মেয়ে সাইমারে দিকে মারে আমরা ছাগল গল সিরতের আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনেন হযরতে হালিমা তার বাচ্চারে কইনে আমরা ছাগল তো খুব হালকা আছি হাড্ডি কারণ হইল তাইফের জমিনে আজ পর্যন্ত যারা গেছেন দেখতে পারলাম মা হালিমার বাড়ি যে দামি দুলাগা কয়েকবার গেছে এই জায়গা পাহাড়ি অঞ্চল গোটা তাইফ শহরটা পাহাড় অঞ্চল আলহামদুলিল্লাহ আমার নবীজির কদম মুবারকের উসিলায় আল্লাহ বর্তমান যে তায়েফ রে সারাটা পৃথিবীর মাঝে ফসলি জায়গা বানাইছে সুবহানাল্লাহ হালিমা কইল মা তুই কিতা কইছি ছাগল আমরা হইব কিলা কারণ আমি বাঁচতো না এইবার সময় আমরা ছাগলের যে অবস্থা দেখিয়া গেছি এগুলো এত মোটা তাজা ছাগল হইতো নাই তার মেয়ে সাহেবা কই না গো জানি না কি কারণে হঠাৎ করে আমরা ছাগলের মাঝে পরিবর্তন আইছে যে ছাগলে দুধ দিত না ও ছাগলে খেজির উপরে দুধ দেওয়া শুরু আশা করি এখান থেকে কিছু বোঝা যায়নি আমার নবী বরকতি নাই মাত্তা নাই ই নবী বরকতি নাই না বরকতি দূরে কথা বরকতি নি আরো সামান্য মনে করি দেখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান একদিন আমি উফাস হইয়া 2 দিন পড়ে গেছে পেটর বুকে আমি নবীজির রোজা শরীফের সামনে মাটি পড়িয়া গোড়াগড়ি আরম্ভ করছি ইল্লা পেট বুক লাগছে বহু সময় অপেক্ষা করতে করতে আল্লাহর হাবিব তশরিফ আনলে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ পেটর বুকে আর সহ্য আর না আমার ভাবলে কিছু খাদ্য তো নবীজি ফরমাইলা আবু হুরায়রা সবর করিলাম সবর হরিলা আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ সবর তো নেতা আমার ধৈর্য ভাঙ্গেছে ধৈর্যের বাদ ভাঙ্গেছে আমি আর সবর কথা মারিয়াম না আমার ওলা পেটে উঠলাচ্ছে যে আমার মনে হয় মারা যায় নবীজি ফরমাইলা আবু হুরায়রা আমার তো তোমার বেশি পেটের বুক নেই আবু হুরায়রা কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলে ওয়ালা জানেন কিন্তু আমার খুব বেশি পেটের বুক ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি মুবারক উঠাইলা আবু হুরায়রা কইল আল্লাহ রাসূলে যেমনে পাঞ্জাবি উঠাইলা দেখলাম নবীর পেট মুবারক আর পিঠ মুবারক কলা এখান হইছে নবীজি রাস্তার পাত্তর রে কাপড়ের মাঝে বান্ধিয়া নবী ভেতর বুকে পাত্তর ভেতর বাঁধছে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আমার উপরে বেজারই না জানো আমি মাফ চাই আর আমি জানতাম আল্লাহর হাবিবি অবস্থাতে আমি আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলাম না আল্লাহ রাসূলে আমার কইলেন ফরমাইলা আবু হুরায়রা ধৈর্য ধরো কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় সবরকারী হলোর লগে আল্লাহ আছেন ও কথা কইয়া নবীজি হুজরা শরীফের তশরিফ নিলা আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিকাইলা আয়েশা রে আমার কোনো খাইবার কিচ্ছু আসেনি মা আয়েশা জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে নবীর চুলার মাঝে আগুন ধরাইবার মতো কোনো জিনিস আমরা পাইছি সারাটা আমাদের পরিবার আমরা উপাস কিন্তু নবীজি সকালবেলায় আল্লাহর বান্দিয়া নিয়ে সামান্য দুধ আল্লাহর হাবিবরে হাত দিয়া গেছেন আমরা না খাইয়া নবীজির লাগি রাখিচ্ছি কারণ আল্লাহর হাবিব দিনের তকলিফ করিয়া যারা দিনে কষ্ট করিয়া আইবা নবীর আত্মমারক উঠেন আমরা তুলিয়া দিই নবীজি ফরমাইল আয়েশা আমার আবু হুরায়রা বড় পেটের বুকে কষ্ট হইলা দুধের পেয়ালাটা দেও দুধের পাত্র দেও নবীজি দুধের পাত্র হাতে লইছেন হুজরা শরীফ তো তশরিফ আনিয়া আল্লাহর হাবিবে আবু হুরায়রা ডাক দেন আবু হুরায়রা হযরত আবু হুরায়রা আগুন নবীজি ফরমাইন আহলে সুফার সমস্ত সাহাবীয়করে এই পাত্র তনে দুধ পান করাও আমি নবী কইয়া দিলাম তারারে কইয়া তারা ইচ্ছা মতো পেট ভরিয়া দুধ খাও মা পূজানি বাসাও আমি খেলেই মাত্র নাই মাতিয়ার ভাই একটু ভরে ভাই ভাই আজকে ইলা মুসলমানের বাচ্চা বার হয়েছে ও আজে উঠিয়া কর নবীকে পাক বলা যাবে না নবী না পাক ছিল ইমানদার দাবি নমাজ পড়ে জোরা ই দুঃখ থাকাই যে মুসলমান আমি তারে কিচ্ছু হই না খালি ওখান করি রে মুসলমান হাসরের ময়দান তোর লাগি অপেক্ষা করে আল্লাহর হাবিবর সামনে কোন মুখে গিয়ে হাজির হইতে সেই দিনটা তোর অপেক্ষা নবীর সামনে হাজির হওয়া লাগতো না
লাগতো না? এর আগেও তো সেটা কইবরও জ্ঞান লত্ত নবী সামনে একবার হাজির হইবে, ওই সময় বস্তা কি তুলছে খুব হিসাব। আল্লাহর হাবিবের ডাক দিয়া হয় না বউরেরা, তোমার সাথে ভাই হলে তুমি দুধ পান করাও, এমন ভাবে পান করাও যেন তারা পেট ভরিয়া দুধ পান করে। কিতাব লেখেন হযরত আবু হুরায়রা এখন নবী যদি কইতা আবু হুরায়রা তুমি আগে দুধ খাইলাও, কারণ আমার পেটও বুক বেশি, আমি পেটের বুকে কষ্ট পাইয়া। নবী কইলা তোমার আগে তুমি বাকি 69 জনরে পেট ভরিয়া দুধ খাওয়াইতে থাকো। একজন একজন করিয়া 69 জনরে পেট ভরিয়া দুধ খাওয়ানির বাদে নবীর খিদমত লইয়া আইছে। আমার আল্লাহর মানুষ হইলে তো বাবা আন্না কইয়া একশো মারি আল্লাহ রসুলের দরবারে ইয়াল নবীরা তো দেই। আল্লাহ রসুলের দিকে নার খেয়ে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা রয়েছি। আল্লাহর হাবিব রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে তুমি দুধ পান করো। ওই সময় আবু হুরায়রা কইন আল্লাহর রাতর কসম, ও পয়লা নবীর দুধের পেয়ালা দিতে যতটা দুধ দেখলাম 69 জনে পেট ভরিয়া খাওয়ার বাদেও এখন আমি দুধের পেয়ালা বাঁচাইয়া দেখি সম পরিমাণ দুধ এখন পেয়ালা পেয়েছি। আশা করি জবাব পাইব আমার নবী বরকতি আসলাম না। আবার আমি বরকতের কথা কইবার তৌফিক ইলিম আমার নাই, তবে খোয়াত লাগি গেলে 3 রাত খালি আমার নবীর বরকতের কথা আমি কইতে পারবো ইনশাআল্লাহ। আমি গুনাহগারে আল্লাহ আমার অসংখ্য বার নেওয়াইছে। বীরে সিফাত মদিনা মুনাওয়ারা থেকে 180 কিলোমিটার দূরে বদর যাইবার 80 কিলোমিটার আগে হইল বীরে সিফা। সেই বীরে সিফা একটা কুয়া, পানির একটা কুয়া, যে কুয়ার পানি আছিল তিতা, সামুদ্রিক পানি তিতা, আর এই কুয়ার পানির মধ্যে আছিল ময়লা। কিন্তু আমার নবীজির তুতু মুবারকের বরকতে আল্লাহ সারা কুয়ার পানিরে মিষ্টি বানাইয়া দিছে না, শুধু কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর সমস্ত বেমারের রোগের শিফা আল্লাহ বানাইছে আমার নবীজির তুতু মুবারকের বরকতে। যুবক ভাই জুড়ে কইছিল কিতার বরকতে, জুড়ে কোকা কিতার বরকতে, তুতু মুবারকের বরকতে। দুঃখজনক হইল সত্য, আজকে সেই নবীর ইজ্জত লইয়া কিছু মানুষ জোর মাঝে পড়ে। আমি অবাক হই, আমার ভাই হল বন্ধু হল তেখানে নবী দোয়া করল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমারে বরকত দে রজবে বল কত রজবে বল শাবান। নবী খেনে বরকত দোয়া চাইলা ও কারণে যে আমার উম্মত তখন আমি নবীর যদিও বরকতর দরকার নাই, কিন্তু আমার উম্মতের বরকতর দরকার আছে না নাই? আজকে আমরা সমাজে বরকত আছে তো জি হয়, ইল্লা খালি আসমান তো পড়ে। আগর মহিলা হলে মা চাষি হলে ইন্না লিল্লাহি বরকত হইতে একদিন ছুটি পাওয়ার মাত বোঝাই আমরা মা চাষি এখন মুরব্বী মহিলা হলে বিয়া শাদি করাইয়া নতুন বউ গরু আইলে পয়লা দিন হরিয়ে খান্দা থুয়াইয়া সুন্দর করে কইতা গো ফজরের নামাজ টাইম মতো হরিয়া আর বিসমিল্লাহ হরিয়া ডেকটা চুলার উপরে বুয়াইও। জান আন্দাজে ঠিক কইস না, এখন তুমি তা বেটি 100 মাঝে 99 কি তা রাইছো। ও মুরব্বী হলো আগর মুরব্বী হইলা হলো কইতাই না কইতা ইলা হৌরলি আসলা কইতা আরে বেনামাজিরা তো কিচ্ছু খাইতাম না, নমাজ না পড়লে তোমায় আমার তুই বাপ তুই দিস না রাখি ইলা মহিলা হল আগে আসলা মাতবা। দেখা গেছে 10 জনের লাগি রান্দিছে, 15 জনে খাওয়ার বাদেও 72 গাড়ি মাশাআল্লাহ বহুত তার হইছে। রাইত কুল লাগি আর অনেক সময় রান্না করতো না। এখন তো দিদর খারিতে বইরা উড়িয়ে কইতে হবে বাচ্চাটা রান্দিলাম আদান করলে তাবলিছে ওটাই উঠে দিছে। এখন যদি রান্ধে 10 জনের লাগি উঠিয়ে 7 কে খাইয়ালে ডেক খাল দিন জিকাই খালি মোর কি টান দিলে এখানে না, কারণ আছে বেশিরভাগ মহিলা হলোর আল্লাহর নাম নাই।
কোন তলে উঠে ভিকা করেছেন মহিলা মহিলা তো দূরে কথা পুরুষ মাশাআল্লাহ 100 ঘর মুসলমান থাকলে একজন করিয়া দিন নামাজ পড়তে 100 জন আইত ইনার ইমাম সাহেব দেখে আপনার মুসল্লি কয় ঘর পঞ্চায়েত 200 ঘরের পঞ্চায়েত ফজরের তো কয়জন তাহলে 200 মাশাআল্লাহ বহুত ভালো খবর 25-30 জন বহুত ভালো খবর কিন্তু একজন করিয়া ইলা ইটা আছিল কয়জন 200 এটা মানলাম 25 জন না 50 জন বাকি 150 জনের লাগি নামাজ তো নফল তাই কি জাত নামাজ বলে কেউ আছেন সাপ্তাহিক কেউ আছেন মাসিক কেউ আছেন বাৎসরিক কেউ আছেন সে দেশে বুঝছেন না নি আপনার বেটা খবর পাইছে বেটা আমেরিকার ধরে খাইছে 1-1.5 মাস আমার বাদে একটা উঞ্চ ছুটি গেছে চাচা মসজিদে ছুটি আরে তোমার মুসলমান আমার দেশে নাই আছে নি আছে যদি লিখে বলে ভাই মসজিদে যাই ইনশাআল্লাহ একটু দুয়ারিয়া বিকালে আইয়া রে ভাই তো না মামা কিসামিয়া না তাহলে কি তাই ওই গান ঠিক আছে ও ফাল বুড়ে আর করো ফাল বুড়ে নো বিয়ে হইছেন কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা দেবি গুনাহ হইল পুরো হইছে বেকার নাম কিতা নবী আমার ভাইছিল সালাতু ইবাদতুদ্দিন নামাজ হইল দিনর কুটি নামাজ নাই যার তার কাছে দিন নাই বুঝছেন না এই মাইক্রোফোনের কুটি হইল স্ট্যান্ড যদি থাকে না তো মাইক্রোফোন ঠিক করতো এগুলা কোনো এটা আছে বলে মধ্যাকর্ষণ শক্তি দিয়া টিকাই দিবা হ্যাঁ নাই তো বুঝা গেল যে নবীজির ইসলামের কথা অনুযায়ী নামাজ পড়াও লাগবো না কিটা আমরা আমাদের বেশিরভাগ সাপ্তাহিক তাই না শুক্রবারে এক টাইম আইলা তাও কোন সময় ইমাম সাহেব সময় বাস করুন আজকে ভাই সাহেব দৌড়ি দৌড়ি আমাইছেন যেমনে সালাম দিয়েছেন ভাই সাহেব গেছেন চিল্লার বেগে বাবু ধরাই দিছে ইল্লা উড়া উড়ি টান বুঝা যায় ভাই সাহেব চালুটি করে বলবো আই আটটিকে তাই নাম করে দিয়েছি আরো করে আসবেন তাই এমনি নামাজি না বিয়ান নামাজি গিলা বলে আস্তা উনছে তারা আজকে দামান দেখা তাই না যেমনি দেখছে 1000 আইছেন কুটুম ওই সময় করো বেটিং ধরে কয়ে রে তুই দিকেন দামান কান্ন কইয়ে মসজিদে গেছি কি সাইবু টাঙ্গাইছে তুইটা কত রকম আলফুলা চিন্তা আল্লাহর রাস্তায় এটা তোমার যেখান মনিয়ে নেওয়া নামাজ পড়া লাগবো নি নামাজ পড়া লাগবো নি পড়বানি মাঝে মাঝে আমরা এবার মাত্রে লম্বা হয়েছি আকুয়া আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বরকতি রহমতি নবী বানানির বাদেও ই নবী খেলেই দোয়া করলা বলে উম্মত রে শিক্ষাইছে দূরে হয় সুবহানাল্লাহ কথা মনে তা বলি মা বই আল্লাহ কইয়া নামাজ আল্লাহ দেই ফড়িয়ে রেখো কারণ মোর দুঃখ লাগে একটা বাচ্চার সবচেয়ে উত্তম শিক্ষক হইল তার মা বাপ আজকের সমাজ এত বিছেদি যাওয়ার কারণ কিতা গরুর মাঝে নমাজ নাই আল্লাহ ওয়াইজ নাই জেরালে দেখিয়া বাকি আল্লাহ ভর্ত আসিল হেরাও নাই জোয়ানো নাই জোয়ানিও নাই বুড়াও নাই বুড়িও নাই ফুয়াও নাই ফুড়িও নাই নাতিনো সাহবিনো নাই নয়া বুবাইছে তাই পয়সা রাগ বাদি ঘুমতে হইয়া আল্লাহ যে বাদি সামনে রাল যে বাদি হরো রাল বেশ আল্লাহ ভাই আল্লাহ আল্লাহর রাস্তে কামান করেন না জানো আমরা উম্মতে মুহাম্মাদি কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত কোন মানুষের নামাজের হিসাব দিতে পারছে না অত সময় পর্যন্ত ফাও লড়াইতে পারছে না এটা নামাজ ভান পড়েন জানো ভর্তা আছিল বেশ কম পড়েন জানো শান্তি মনে আল্লাহর দুইটা সেজদা দিন সুবহানাল্লাহ আমার ভাই যখন তাইলে বুঝলাম আমরা কিতাব নবীজির বরকতের দরকার নাই কিন্তু আমরার বরকতের দরকার আছে না নাই আসেনি রাসূলের পাক সাল্লাল্লাহু উম্মত হিসাবে ইয়াকিন ও বিশ্বাস আমাদের মাঝে থাকে জানো বেটায় চুকাইয়া পাইছে না নবীর দোষ
আখের গিয়া চুকাইয়া বার করছে ইজা যা নাসরুল্লাহ বার করতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী আপনি আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন। হইতে গিয়া লেখছে অতহান দেরি করিয়া নবুয়তির দায়িত্ব পালন করতে যে কৃতকর্ম করেছেন তার জন্য আপনার প্রভুর নিকট ক্ষমা চান। নবীর দিবাদ বালা আছে তো মাত্রা নাই জমানান কুলকা আপনার নবী গুনাহ করছে গুনাহ করছে কোন নবী রাসূলে গুনাহ করছে নবী রাসূলের আগর গিজরে গুনাহ মাফ করে দিছেন খে আল্লাহ দ্বারা মাফ করে দিয়েছেন। আমি কোনটাইয়া তুকাইয়া আর করতাম এ যুক্তি দিব ও নবীও গুনাহ করছেন ও নবীও গুনাহ করছেন যুক্তি দেন। আদম আলাইহিস সালামে গুনাহ করছেন আমি কইরে মুসলমান আদম আলাইহিস সালামে গুনাহ করছেন তোমার মুখে আইতে পারে কিন্তু একজন সত্যিকার ইমানদারের মুখে আদম নবীর গুনাহ কোন সময় জবানে দিবার হইতে পারে। আপনারা হত্যা গুনাহ করছেন আদম আলাইহিস সালাম? হ্যাঁ আমি চ্যালেঞ্জ করি না বলো তাতে কোনো বেদাতি প্রমাণ করে দাও আদম নবী গুনাহ করছেন আমি বুয়া থাকতে আমারে আপনার গোলামি চাইছে আল্লাহর কসম বিনা বেতনে আপনার গোলামি থাকি যাই আদম আলাইহিস সালাম গুনাহ করছেন আমি তোমার মুসলমানের বাচ্চা চুকাইয়া রাখতো। আমি লিখাইতাম চাই বেহেশতের ভিতরে গুনাহ করার জায়গা নেকি করার জায়গা জি না আলী বখলারে লিখাই বেহেশতের ভিতরে গুনাহ করা যায় না নেকিও করা যায় না দুজখের ভিতরে নেকিও করা যায় না গুনাহ করা যায় না নেকি করার জায়গা গুনাহ করার জায়গা মাত্রইব নেকি কামাই করার জায়গা দুনিয়া গুনাহ কামাই করার জায়গা দুনিয়া কবর তলে জান্নাত জাহান্নাম যেন যাইব ও দুনিয়ার পরিণামের উপরে আমার হয় শাস্তি না হয় শান্তি মাতালে যাব কোন বেহেশতের ভিতরে গুনাহ হতে পারবানি দুনিয়ায় তো আল্লাহ আপনার দিদির বাদি না চাইয়া অন্য মহিলা বেগানা মহিলার বাদি চাইলে নাকি হইব মাত্তা নাই না গুনাহ হইব দুনিয়ায় তো আপনার হালাল স্ত্রীর বাদি না চাইয়া অন্য বেগানা মহিলার বাদি চাইলে গুনাহ হইব কবিরা গুনাহ হইব সিনার গুনাহ হইব ঠিক বেহেশতের ভিতরে লাখ লাখ কোটি কোটি হুর গিলমান নকল ভাইবা দেখবায় ইচ্ছা মতো দেখবায় নরমাল একজন জান্নাতীর লাগি 70টা হুর গিলমান আল্লাহ দিবা গুনই বনি মাত্তা নাই দুনিয়ায় কুমত খাওয়া কিতা মাত্তাইবা জান্নাতের ভিতরে শরাব খাওয়া কিতা হালাল শরাবান তাহুরা আল্লাহ জান্নাতি শরাব পান করাইব জান্নাতের ভিতরে দুধর নহর থাকবো মধুর নহর থাকবো শরাবের নহর থাকবো ই টাকা কি আনলে ই মদার হারাম না ই মদি দুনিয়ায় সফা মদ না আমার আল্লাহর দান মজুরে হয় সুবহানাল্লাহ কথা অনেক বুঝাইতাম পারি না দুনিয়ায় তো অনেক জিনিস হারাম কিন্তু ইনে কি আনলে হয়তো ইনে কি আনলে হালাল বেহেশতের ভিতরে গুনাহ করা যায় না নেকির কাম করিয়া গেছেন বদলা বুক করবা হলো গুনার কাম করিয়া গেছেন বদলা শাস্তি পাইবার দুজো এখন বুঝাইতে পারছি নি হযরতে আদম আলাইহিস সালামে যেন আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছা ইচ্ছা তাই গুনাহ করছে যুক্তি তুলো যে না গুনাহ করছেন না কারণ বেহেশতের ভিতরে কোনো জিনিস গুনাহ হয় না পরিষ্কার না। 2 নম্বর কথা হইল যদি আদম আলাইহিস সালামে ইনো গাছের ফল খাইতা না তো আদম জান্নাতে বার হইতা না। আর আসলে কি আল্লাহ জান্নাত আদমরে চিরকাল রাখার লাগি বানাইছেন না দুনিয়ায় ফাটাইবার লাগি ফাটাইবা তা এখন ওরা আলী বকর আছেন নিকায় আল্লাহ সৃষ্টি করার আগে ফেরেশতা গলিয়াতে মিটিং করলা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা মিটিং করছলানি আদমরে ফাটাইয়া আল্লাহ ইন্না বানাইবার আগে মাত্তা নাই দুনিয়ায় ফাটাইবার আগে না বানাইবার আগে আল্লাহ মিটিং করিয়া কইছেন আমি দুনিয়ায় খলিফা ফাটাইতাম তাইলে বুঝা গেল ফাটাইতা খানো শোনা ভাই আমি জুড়ে ফাটাইতা খানো দুনিয়া
পাতাইবার লাগি বানাইছো ওলা বানাইছো তো দুনিয়ায় পাতাইবার লাগি একলা আদমে যা ইচ্ছা মতো জান্নাত বুক কররা চলরা ফাগদিররা সবটা চলে একলা একলা ভাল লাগে না আল্লাহ কই মিলেছে যাও একদিন আদমের মনের ভিতরে উঠছে আল্লাহ একলা ভাল লাগে না রে বা একদিন সাথী দেও হযরত আদম ঘুমাইছে আল্লাহ জান্নাতের ভিতরে আদমের বাউর পাজরের তেড়া হাত দিত না আমরা মা হযরত হাওয়ারে সৃষ্টি করেছে আওখানের মাঝে কৌশল লেখছেন উলামায়ে হযরত হলে যে হযরত আদমে আল্লাহ তো চাইলে হাওয়া এমনিও দিলাইতে পারতা খেনে আদমে চাইলে আর বাদে দিলা বলে মা জাতির ইজ্জত রে আল্লাহ বাড়াই দিলা বরাবরই হইছে সুবহানাল্লাহ এবার আগে আপনার একজন হয়েছেন কয়জন দুটা কথা কয়জন আল্লাহ জানেন যে তোমার বলে বানাইমু বাদে তুমি চাইবা তোমার সাথী বানাইমু তোমার সাথী ভাইয়া ইচ্ছা মতো জান্নাত চলবাই এখন ইন্তনে বাড়িয়া যাইবা জানে কইতো না অত আরামত জায়গা তুইয়া আইতা কিলা ও এক বাজি লাগাইয়া দিছে খাও ইচ্ছা মতো বুক করো ই গাছর খান্দার যাইও না ই গাছর ফল খাইও আমার কথা মনে বুঝাই বুঝেন মানুষ জাতির মৌরসি একটা ইসলত মৌরসি আইসলত বুঝলেন চিত্রতের আইসলত মূলত টান নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি আপনারা চাব ডাক্তার সাহেব হইয়া ইচ্ছে সব টাকা ইচ্ছা মতো আল্লাহ দেয় বিড়িও খাইও না তোমার খুব হতো বেটা করে দুনিয়ার সবটা বাদ দিলে আগে হবো বাবা বাদ দিস আগে হবুটা হায় হায় ওলল দিয়ে বাইয়া ইয়া হুটিয়া কয় বলে 1012 বড় বাঘ এক তাঁতিমুখী রাস্তা তুমি এখন রইবা নিবা সব যাইবা হবা দিকে আগে হবু দেখতা অথচ জানে নিজে ভাইলে কেউকে থাকতো না দাঁড়ে ভাইব থানতে খাইব বুঝা গেল নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আকর্ষণ এখানে যেন আমরা বাবা আদম জান্নাত থাকতে আল্লাহ নিষেধ দিচ্ছিলাম ই গাছের খান্দার যাইও না ই গাছের বল খাইও না ও মাম্মেদের লাগাই 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 একদিন বারা বইয়া খালি গান বাজনা করে বাজনা বাজার বাঁশি বাজার আর করুণ সুরে গান গাইয়া গাইয়া হাওয়ারে পাই দিছে হাওয়ারে দিকে দেবো তুমি খেয়ে আমার চিন্তায় নাই দেবো বলি খেয়ে দেবো তো দুঃখের গান বলে আমার লাগি নাই তো তুমি চাই তো ভাল লাগে আচ্ছা এই কানটা শুনলে জানে কইব কিতা জিকেই বান্ধাই আমার লাগে তুমি খান ধরবো তুমি এমন ধরো দেখে লো দুঃখে খান দিয়ে আসলে বাক্কা আমার জায়গা কিন্তু বেশি দিন থাকতে হয় না বেশি দিন থাকতে নাই আল্লাহ কইছেন না আমি খাইতে ইচ্ছা মতো ঘুরতে আর ও গাছের খান্তে যাইতে না যাইতে না মাত বুঝরানি মাত বুঝরানি ইকান মিউজিন মহিলার যাত্রে বন্ড হলে বেশি আকর্ষণ করে খারানি মাত্তা না ওনা 100 গো বেটারে আইয়া কোনো বন্ড ভিড়ে ঠিক করতে পারতো না কিন্তু জুতির যাই গো বেটিরে গেল দি আমার লাগানে বন্ড লাগাল পাইলে আর একটু বাপ সাপ দরিয়া খাবার চুপড় পিন্দিয়া চুলো জোটা উঠা লাগাইয়া বোমর আর গুটা উঠা দিয়া খালি জুইতে 2-3 জারা দেখলে ইলা বেটিয়া চাইয়া ভাও করিয়া কইব বাবা রে বাবা তা শেষ হয়ে গেছে জান্নাত থাকতে আমরা মারে হইলা কেচ করছে উতাই দিকে কিতা হইতে আল্লাহ কইছেন আমি সপ্তাহ খাইতা সপ্তাহ দিনটা সপ্তাহ ব্যবহার ও গাছের আনতে যেগুলো কইছেন ওখানোর লাগে দুঃখ লাগে হইলেও যখন খাবাইলাই রাখলাই তো এই গাছের ফলগু খেনে খাবাইলাই না রে বাল্লা বলে গাছের ফল কিনলে খিতইল ও গাছের ফল তো সপ্তাহ ও গুর ফল খাই দিলে জীবনে কোনদিন আল্লাহ জান্নাত তুমি না করিছা মাটির উঠেছি না উল্টা উঠেছি মাথালা মাটিলা উল্টা উঠেছি ই কানুনিয়া তো হাওয়ার ভিতরে আইছিল তো আর আমার জায়গা হালাই দিতাম কি খাইলে ও খাইলিস খাওয়ার বাদে তো পুরো 100 লইছে না এখন উঠিয়া করে খাইছো তো তুমি একলা এখন তো তুমি রইবা একলা জান্নাত তোমার জামাই
এখানে মিয়া দুনিয়াটা জানি মানে নিচ্ছি একজন মহিলার কাছে প্রকৃত হচ্ছে একজন মহিলার স্বামীর চেয়ে দুনিয়ায় তখন আর নাই মাতই না চাও দুনিয়ার সবটা বেটিয়ে মানিয়ে নিব কষ্ট উপাস সবটা মানব খালি যদি হুনে জামাইয়া আর বেটির লোকে ও মাতা পড়বে আসলে কিভাবে আল্লাহ বাঁচিয়েছে কিন্তু না আর দুনিয়ায় দিয়ে বিশ্বাস করে মাতাল বুঝাইতে পারছে ও যখন হইল বলে কিতাব বলে তো হইয়া তুমি থাকবা ব্যস্ত তোমার জবাই তখন কিতাব বলে তাই তো গুম তো উঠার বাদে শরবত চাই না বলে শান্ত বলে তো গাছর বলে গুদ গুলিয়া যেমনে খাওয়াইলা আর ওই যে শরীর তো জান্নাতি লেবাস করিয়া পড়ল আহা আহা উস্তাদুল আরিফিনের মাঝে ফকি আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আমিন যে আল্লাহর নবী উঠিয়া হইলা রে বিবি ধ্বংস করাই দিছে করছে বিনা আল্লাহর নাফরমানি খাম আমরা মনে হইলিছি কিতাব ইশারা ভাঙ্গিয়া হইলা আল্লাহর হুকুম আল্লাহ দুনিয়ায় পাঠাই দিলা 200-250 বছর পর্যন্ত দুনিয়ায় থান দিলা ইয়া আল্লাহ এত খান্দন জগতের মাঝে খানতে 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 আদম আলাইহিস সালামের গালে দিয়া দেখছা পানির জল না ছুটি এই 250 বছরের মাঝে একটা দিন মাথা গান উভরে তুললাম না কিতাব দেখুন যে লজ্জায় আল্লাহ খুলবো কিন্তু আল্লাহ সেই এত মায়া করিয়া অনেক বাধাইছ এত মায়া করি তোমার জান্নাত রাখছো আমি করছি কিতাব আল্লাহ আমি তো ইচ্ছা করে উঠছি না কিতাবের মাঝে লেখন যে 20 বার সরণদ্বীপের জমিন শুনে শ্রীলঙ্কা চলে 20 বার হজরতে আদম আলাইহিস সালাম পাওয়া কিয়া 20 বার খানে কাবা বাইতুল্লাহ এত খান্দিলা গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত আল্লাহ নবীর দুঃখে খান্দিল আল্লাহ নবী নিরুপায় খান্দিতে 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 হঠাৎ করে একদিন ছোট্ট পাহাড়ের উপরে উঠিয়া ওই সময় আল্লাহর কুদরত তুলে আল্লাহ আদমের দিলের ভিতরে ডালিয়া দেওয়া আদম আর কত দিন লেখান দিবা তোমার কি অতীত কোন স্মৃতি মনে পড়ে না হঠাৎ করে আদমের মাথার মাঝে আইসা আল্লাহ তুমি তো ও দয়াল আল্লাহ দেখছি তোমার নাম লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নাম তুমি লিখিয়ে রাখছো ও আল্লাহ তুমি তো ও আল্লাহ যেদিন দুনিয়ায় পাঠাইছিলা আর ওই দিন জমিনে পড়ার সাথে সাথে জিবরাইলের জমানো একটা তাকবীর হচ্ছিলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার মনে পড়ে এই নামটা তোমার কাছে বড় প্রিয় এটা তোমার নামের লগে ও নামটা লিখিয়া আছে জান্নাতের প্রত্যেকটা নাম নিয়ে আমার তো ও নাম লেখা মৌলা যদি সত্যি তোমার কাছে এই নামটা প্রিয় ইয়া থাকে তোমার কাছে বিখ্যাত ইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি জুলুম করে লাইছি আমি আমার আত্মার উপরে নফসের উপরে অত্যাচার করে লাইছি জুলুম করে লাইছি আল্লাহ তোমার দয়া গুণে আমার মাফ করিয়া দেন আল্লাহ সাথে সাথে জিবরাইল হাঁটাইয়া গিয়ে হন জিবরাইল যা আমার আদমরে গিয়া হইয়া দে আজকে যার নামর ছিলাম ইয়া মাফ চাইছে আমি সেই বন্ধুর খাতিরে আজকে আমার আদমরে আমি মাফ করিয়া দিই হায় হায় এই জমিনের মধ্যে রহমতুল্লিল আলামিন যে আল্লাহ কোন উপরে নিয়ে উঠে কিতাবের মাঝে আনন্দ যে আদম আলাইহিস সালামের এই ঘটনাটা সত্যিকার অর্থে ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছাকৃত শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে হইতে হবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ইচ্ছা করিয়া এই ঘটনা ঘটছে না বুলে মাতকা আর বুলে যদি কোনো কাম ওই জাতি 200 নাই কেন জানেন
আলিম হলাম একটু আমার সব দিন রোজা মাসে রোজা রাখা কিতাব ভাবতেই বুঝলি খরচ একটা যদি ইচ্ছা করি ভাঙবে যদি 60টার মাঝে আরে একটা ইচ্ছা করি ভাঙবে মাত মুজানি ইচ্ছা করি একটা ভাঙলে 60টা আরে একটা যদি 60টার মাঝে ভাঙবি লাইনতে আরো রোজা গেল ফরজ রোজার বড় মান মাত্রা নাই চাবো কিন্তু আপনি 11 মাস পাইছেন ইচ্ছা মতো আর আজকে একটা রোজা রাখিয়া জোরের বাদে করে গিয়ে বাদ পাইয়া সুবার ইচ্ছে মাত বুঝেন না আত্মা আপনার দিদি গুসল চলে বাড়িয়া দেখছেন আপনি বাস গুসলাই কি তাহলে তো তুমি রোজা গো মাত বুঝেন জানি আল্লাহর বান্দিয়া আত্মা বাড়িয়া দেখিয়া কইরা আল্লাহ ইতা কি তা করো তুমি তো রোজা ওই সময় মুফতি হলে ফতুয়া দিকেন জানো যদি আল্লাহর বান্দার মুখ কোনো বাতুর থাকে আর গুণ বালাই দে আর দইয়া উইয়া উঠি যায় ওই সময়ের ভিতরে আর দে না তে ফতুয়া হইল বেটা রোজা ঠিক আছে রোজা বাংছে আর তুলিয়া হইতে রোজা হইতে ঠিক না ঠিক না রোজা বাংছে নি রোজা হইতে বাংছে নি খেলে মাশাআল্লাহ দুলে হইতে খেলে বুলে খাওয়া আর যদি এর মধ্যে হইয়ে যখন খাই দিতে পুরা হয়নি খাওয়া হয়েছে লাল বাতি জ্বালাই দিছে তাইলে আশা করি আমরা এইখানের সমাধান পাই গেছি আদম আলাইহিস সালামে ইচ্ছাকৃত এই ঘটনা ঘটছে না ভুলে ঘটছে আর ভুলে কোনো ঘটনা ঘটলে একটা গুনাহ নেই গুনাহ নেই আদম আলাইহিস সালাম এই ঘটনা ঘটাইছেন দুনিয়ায় একটা বেহেশত ও শেষ এখন যদি কোনো কপাল বুড়া এখন নবী ওগুলো দুষ করছে আমি ওখানে বলে কপাল বুড়া তোমার কপাল তুমি বুড়ি মার কারণ আমরা জানি সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ ঠিক নেই সমস্ত নবী রাসূল হল মাসুম নিষ্পাপ আল্লাহ তাআলার আগর বিজনের গুনাহ মাফ করিয়ে দিবেন কেন ইগনেন তত বারবার মাথায় আমরা দেশের 90 ইসলাম লিয়াতা নয়া ইসলাম লিয়াতা নাজিল হয়েছে উঠিয়া পর হাসরের ময়দানে নবী কাকে সাহায্য করবে নিজেই জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেই চিন্তার ব্যস্ততা ওটারে নিয়ে দাওয়া পাইও বুলা ডিম আসেনি আফসোস লাগে ভাই আমার তো অবাক লাগে ইলা একটা দুইটা নাই অসংখ্য কথা আছে যেখানে শুনলে আপনার গার রুম হারাই উঠিয়া কইছে নদীকে রোজা শরীফে জিন্দা এটা আমি মানি না এই নদীর আমার দরকার নেই এই নদীকে আমি তালাক দিয়ে আমি যে মাথালেন মাতিয়ার ইংল্যান্ডের কিন্তু রেকর্ড আছে কোন ইন্টারনেট দেওয়া ইন্টার চালাইন দিকার প্রত্যেকটা কথার রেকর্ড আছে উঠিয়া তারে প্রশ্ন করছে নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী উঠিয়া কইছে নবীর মা বাপ জাহান্নামী এখন আপনার আর গেছে আমার প্রশ্ন ये नबी रहमतुल्लिल आलामीन হইয়া রহমতের দোয়া করছেন নবীর লাগি করছেন না উম্মতের লাগি পুরা হইতে ভাল লাগি আমরা নবীর উম্মতি যাবে কেন আমরা আল্লাহর কাছে চাইতাম নি হ্যাঁ মাশাআল্লাহ আকবার নবীজি ফরমাইছেন রাজাবু শাহরুল্লাহ আমি মাক বেশি লম্বা করি আচ্ছা তো এই তো কিন্তু ওখানে কথা মনে হইলে হইয়া সামনে দিবাই এখন টেপটার বললে রাখিস ভাই গরিবের গাড়ি হাত ভাঙিয়েছি ওগুলা সে হইতে হাজারবার বাজার ইউজিকা কাজে আনাস দিছে কি আর বাম্পার মরো আজকে একটা খাওয়া হয়েছি একটু হাত মাখাম জানো কুতকুতি ঘুরে বিশ্বাস করো কারনারা এলাকা তাইলে আমার বড় মায়া লাগে আমি কোনো মাহফিল এদিন বাড়িতে সত্যি রাখতে চাই না কারণ ই পয়সা দিচ্ছে প্রোগ্রাম করা যায় তোমার করে উড়া উড়ি করিয়া খতম ঘুরে গেছে আমার ভাই এখন বন্ধু এখন সত্যি করে বলতাম নবীজিদের কইলা যে রাজাবু শাহরুল্লাহ রজব আল্লাহর মাস এর পিছনে কারণটা কি
নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। মাতুকা পয়লা জবাব দেব রজব মাসের বরকত আসেনি এখানে নবীজিয়ে বরকতর দুয়াই মাসও চাইছেন হিসাবে বুঝা গেল ই মাস আল্লাহ বরকত দিছে। ঠিক না ভাই? আচ্ছা নবী কেনে কইলা রজব শাহরুল্লাহ, আমরা তো জানি 12 মাস আল্লাহর মাস, নবী কেনে কইলা রজব আল্লাহর মাস? এর পিছনে বড় একটা হিকমত হইল, এই রজব মাস আল্লাহ তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সবচেয়ে বেশি মহব্বত করিয়া জমিন তলে আল্লাহর আরশে আজিম ও দাওয়াত দিয়া মেহমান বানাইলেন। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ। এখানে আরেক কোলে জবাব দিতে পারি না। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে মায়া আল্লাহর খান লাগি হইতেছে। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমার আল্লাহর সবচেয়ে বেশি মায়া খান লাগি হইতেছে আমার নবীর লাগে। তুমি কইতে সুবহানাল্লাহ। কারণ নবীর লাগে যদি মায়া আল্লাহর হইতো না, সব নবী হলরে আল্লাহ মেরাজ গোটাইছেন আসমান না জমিন। জমিন ইসু আলাইহিস সালাম রে কুয়ার ভিতরে, ইউনূস নবীরে মাছের ভিতরে, হযরত আইয়ুব নবীরে বেমারে বালাইয়া, এমনি ভাবে মুসা আলাইহিস সালাম রে জ্যোতিয়া বিভিন্ন নমুনা আল্লাহ এরারে মর্যাদা দিছে। আল্লাহ তো চাইলে আমার নবীর তো দুনিয়ায় মর্যাদা দিতে পারতা, এই পরীক্ষার পুরস্কার দুনিয়ায় দিতে পারতা তো পারতা। আল্লাহ আমার নবীর সবচেয়ে বেশি পরীক্ষা করছে। জন্মসূত্রে নবীর এতিম বানাইছেন, ৭ বছর মা হারাই দিছেন, এর আগে বেঁচে থাকতে বাপ গেছেন, 7 বছর বয়সে দাদা। এই জমিনের মাঝে নবী চতুর্মুখী দুঃখের মধ্য দিয়া জীবন বড় শুরু হয়েছে। যে সময় নবীজির দাদা আবু তালিবে 7 বছরের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবর গেছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবে রাখিয়া গেছিলা। ওই সময় তো একেবারে নবীজির প্রায় 52-53 বছর পর্যন্ত আবু তালিবের নবীজির দায়ভার নিছিল। একদিকে আসতো আবু তালিব, অন্যদিকে আসতো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহায্যকারী, একজনের উসিলায় 12 কাফির মুশরিক হলে সরাসরি নবীর উপরে হাত তুলতে পারে না আবু তালিবের ডরাইয়া, আর আরেকজন হইলা নবীজি দিনের ব্যাপারে কাফির মুশরিক নির্যাতন যে পর্যন্ত পাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু তশরিফ আনার বাদে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীরে সান্ত্বনা দিয়া পরের দিনের লাগে আর বাপ নবীর লাগি দিনের দাওয়াত বা দিনের তাবলীগের লাগি নবীরে ফিট করিলে এইটা এই নাস্তা হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর ইচ্ছা হইলে হাবিব তায়েফের জমিনে রক্তাক্ত হইয়া ফিরিয়া আইছো, তুমি মনে করলে তোমার সাহায্যকারী আবু তালেব, তুমি মনে করলে তোমার সান্ত্বনা দেওয়ালা খাদিজা, কিন্তু আমি আল্লাহ চাইয়া এরারও জমিন তুমি উঠাই। একই বছরের ভিতরে নবীর চাচা আবু তালেব খাদিজারে আল্লাহ জমিন তুমি উঠাইলা। আমার নবীজি এসার নামাজ পড়িয়া মনের মাঝে কষ্ট লইয়া দুঃখ লইয়া ভারাক্রান্ত হৃদয় লইয়া মক্কার হাতিমে মতান্তরে উম্মে হানির গরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 রজব দিবাগত রাত এশার নামাজ পড়িয়া নবীজি আরাম ফরমাইছেন। আমার আল্লাহ তো অন্তর্যামী নাই সব আলিমুন বিযাতিস সুদূর, অতএব না আল্লাহ মানুষের অন্তরে খবর জানেননি ভাই? বিশ্বাস করি তো আল্লাহ অন্তর্যামী। আল্লাহ কইল হা জিবরাইল, যে বন্ধুর খাতিরে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য দুনিয়া আখিরাত সবটা বানাইলাম, ও বন্ধুর মনের মাঝে অসহায়ত্ব, ও বন্ধুর মনের মাঝে কষ্ট, ও বন্ধুর মনের মাঝে বেদনা, ও জিবরাইল তুমি জান্নাতের ফেরেশতারে দণ্ডে হুকুম করো, সমস্ত জান্নাতকে সুন্দর করে সুসজ্জিত করতো, গাতে গাতে ফেরেশতা হলো দিয়ে আমার হাবিবুল্লাহকে মারহাবার ব্যবস্থা করো, প্রত্যেকটা আসমানকে সুন্দর করে সাজাও, 70,000 রহমতের ফেরেশতা লইয়া জান্নাতি বুরাক লইয়া আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুরে গিয়ে সালাম দিয়া জানাইয়া দাও আমার বন্ধুরে এই পেরেশান অশান্তি দূর করার লাগি জগতের কোন মানুষের দ্বারস্থ করতাম না, আমার বন্ধুরে মেহমান বানাইয়া 7 আসমান অতিক্রম করাইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করাইয়া নূরের 70,000 পর্দা অতিক্রম করাইয়া নূরের সমুদ্র অতিক্রম করাইয়া লামা কাম অতিক্রম করাইয়া আমি আল্লাহর পবিত্র আরশে আজিমা নিয়ে আমার বন্ধুরে শান্তি দেব।
আমার ভাই এখন বন্ধু এখন এই দিন আমার নবীরে যে সফরটা আল্লাহ করাইছিলা এটা সশরীরে করাইছেন না গুমা করাইছে জবান তুলিয়া তুলিয়া হইতেইব শুনে শুনে হইতে জরুরি না ঘুমাও স্বপ্ন যুগে না বাস্তবে মুসলমান জুড়ে স্বপ্নে না বাস্তবে স্বপ্নে হইতো আল্লাহ এখানে হইতাক সুবহান আমার আলী বখলার গেছে আপনারা ভাও ধরি আমি প্রশ্ন করবো আমার কথার জবাব দিতে হইব আজকে এটা হাইটর ভাই উঠি এখন নদী মেয়েরাজ গিয়েছিলেন সত্য কিন্তু সব কি হয়েছে আল্লাহর কুদরতরে মানতেছেন না মাথান বুঝছেন না কত বড় উপায় দেখাই চিন্তা করেননি উঠে এখন নবী মেয়েরাজ গেছেন ঠিক কিন্তু আমরা নবী স্বপ্নে গেছিলাম আমার নবীরে আল্লাহ সশরীরে আল্লাহ মেয়েরাজ ঘোরাইছেন খাতে আমার নবী ইসলামী ফরমাই আমার নবী যে ফরমাই আমার আল্লাহ আমার এত নিকটবর্তী হল্লা দনুকর মাতা দেবা দনুকর নিকটবর্তী বড় করে হইতে এত নিকটবর্তী বন্ধুরে ভাইয়া আল্লাহ জানোই এই দুনিয়ায় দেখতে পারো এইটা আমি আল্লাহর এই কুদরত একসময় অস্বীকার আমরা তো আল্লাহ কম জানুন তো মাথা নাই হ্যাঁ টেংরা হুয়া পেটা হুয়া উঠিয়া করে মা তুই না জানা আমার বাপ বুড়ো হয়ে গেছে জানিটা বেশি বুঝেছি এবার দূর টুন্ডার করে টুন্ডা তোলাখান টুন্ডা দুনিয়ায় চাইলেও নেনি বুড়া বেটার নাম মুসলমান আজকে বুঝাইতো চায় যে আল্লাহ তোলে তার জ্ঞান বেশি হয়ে গেছে আল্লাহ জানো যে গুলো বারোই বইতে আমার হাবিবর এই মেয়েরাজ আমি আল্লাহর এই কুদরত অস্বীকার এটা আমার আল্লাহ এই বিষয়টা বর্ণনা দিতে গিয়া জিকার কালি মখলরে সুবহান 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 মহাপবিত্র নিষ্কলঙ্ক নির্বেজাল কোন কলঙ্ক নাই সেই সত্তা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নিজে ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সামান্য সময়ের ভিতরে মহাপবিত্র সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জতে তার গুলাম বান্দারে মসজিদে হারাম তোলে মসজিদে আকসা পর্যন্ত ওই সময় মক্কা তোলে ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস তেজি গুড়ায় এক মাসের রাস্তা সুবহানাল্লাহ আইতা কইবেন না তেজি গুড়ায় এক মাস সরকার কইছেন তেজি উঠে যাইতে এক মাস আইতে এক মাস খান্তনে মক্কা তোলে মসজিদে হারাম মসজিদে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ তোলে মক্কা যাইতে আইতে 2 মাসের রাস্তা অথচ আল্লাহ কই আমার বন্দারে আমি এক রাত পিলাই না সামান্য সময় ভিতরে আমার বন্দারে আমি আল্লাহ সফর করাইছি বেড়া লাগতো না যেন বেড়া আসলে কোন মুসলমান মুমিনের লাগি না মুনাফিকের লাগি বেড়া না চাবো আমার মুমিনে কেন বিশ্বাস করে আমার আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন তখন আমার আল্লাহ লাগি শুধুমাত্র ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ খালি কই ওই যা সাথে সাথে ওই যায় সুবহানাল্লাহ এই ঘটনা ঘটানি লইছেন রে মাতালা লইছেন রে আল্লাহ মুল্লারি ভাই ভেতরে না করে ফেলে বলে নবীরে দি বাপ বালা নাই মাতাই না হয় নবীরে দি কিটা হলো না আমার দুনিয়ায় যে নিয়ম হইল যার লাগি যার বালা লাগে না তার বালা খানো আঙ্গা যায় না সারা দেশে বীর মানেন বেটিয়ে মানে না এদিন চিন্তা করলো এইগুলি ঠিক করতাম কিলাম বেটি গেছে ভুরকিত মাছ দাঁত গেছে উপরে উড়িয়া বাড়িতে আইসে ঘুরিয়া আল্লাহ কইল আইসনি বাড়ি আইস বীর দেখছি বহুত দিন কিতা বীর দেখছ বাদি উড়িয়া বেটা গেছে বেটা বীর
হইল গন মানুষ যদি তো মুইও আসলাম আচ্ছা তুই আছে বলে তুই একদা দেখছি টেঙ্গে খানতে আইতে লাগে যাই মূল কথা বেটারে দি বাপ পাল্লা নাই তুই না রে কথা বলে মূল কথা বেটারে দি বাপ পাল্লা নাই হেমন করে কে জেলা সব বলা মা তুই না এটা আমরা সিলেটি ভাষা বানাই নিজে সুর হইলে বাহরে দি বিশ্বাস নেই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ মনে করই আর হইলা বহুত তাহাজ্জুদ গুজার আছে আর সূর্য মনে করে আমি একলা না গাঁও তার বহুত হিংগাল্লা সাফাই দুনিয়ায় এক নিয়ম বেটা গেছে নামাজও আমাইতো গিয়া দেখলো অজুত লাইন বেশি হইতে আর পেশাব করিয়া গেছে পেশাব করিয়া ইচ্ছেতে আইয়া অজুজু করিয়া হামাইছে মসজিদে বাটিয়ান আমার লাগানে গুয়াছিল রোগ দিলে কি চিন্তা করলো রে পেশাবানার যখন লাইন বেশি এক কাম করি আগে অজু করি হে আগে অজু করিয়া বাদে পেশা বসা করিয়া মসজিদ পেশাবের দিকে এলাম ওটা ই কিতা করলে রে পেশা করিয়া তো অজু করতে পারছি না 19-20 19 আর 20 আগে করতাম আছিল পেশাব আগে করছি অজু 19-20 দিনে 12টা বানাইছে ইয়ে সকাল এলাম মনে করে আসলে এটা কিচ্ছু নাই না এটা একজন ইমানদারের লাগি ইমানি পরীক্ষা ইয়ে কইতে ঠিক না ঠিক না হযরত সাইয়েদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন তলে সিদ্দিক লকব পাইয়া কেনে বলে ইমানদারের জবানের নির্দ্বিধায় বিষয়টা আছে আমার নবী যদি আমার বন্ধু আমার হাবিবে যদি কইয়া তা কই যে মেরাজ আল্লাহ করাইছেন আমি আবু বকরের কোনো প্রশ্ন নাই আমার নবী যা কইছেন যা কইবা সব সত্য কইছেন সত্য আমার মাথান বুঝবেন এর বাদে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমার ভাই এর বাদে আল্লাহ এখন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর লম্বা আল্লাহ তার হাবিবের চতুর বাসে বরকতপূর্ণ করছেন নবীরে দিয়ে আল্লাহ সব কিছু দেখা দিয়েছে সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিনের উসিলায় এই রাইতে এমন বরকতি হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়া ফরমাইলা নবীজি কইলা যে এই মাসটার যত বরকত আছে আল্লাহ তুমি আমারে দান করো সুবহানাল্লাহ এলা আমরা নির্দ্বিধায় এই কথা কইতে পারি সবে মেরাজ বা মেরাজের রজনীর খাতিরে এই মাসটারে আল্লাহ দামি বানাইছেন না বানাইছেন না এরকম দামি বানাইছেন না বানাইছেন না এই উম্মতের লাগি এই মাসটা বড় বরকতি মাস পাশাপাশি এই মাসটা হইল এই উম্মতের লাগি প্র্যাকটিসের মাস প্র্যাকটিস বুঝছেন না ফাইনাল খেলার লাগি প্লার হল মাত্র লামিয়েও কিন্তু আরম্ভ করলেনি খেলা এর আগে 10-15 মিনিট আসতে লম্বা করেনি ঠিক আছে নি রাসূলে ফরমাইলা ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস বলো সুবহানাল্লাহ প্রশ্ন হইল শাবান খেলে নবীর মাস নবী কইলা নবী এমন কোন জিনিসে মহব্বত করেন আল্লাহর জমিনের মাঝে নবীর কাছে মহব্বতের জিনিস কি তা দেখো আছে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর নবীর কাছে তাম সৃষ্টি জগতের চেয়ে সবচেয়ে বেশি মহব্বতের জিনিস হইল তার উম্মত সুবহানাল্লাহ বিশ্বাস করেননি মাথাটা বিশ্বাস করেননি 63 বছর নবীজি দুনিয়ায় আসলা উম্মতের চিন্তা করছে হযরত আমেনা হযরত হালিমাতু সাদ হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুফিয়া ফরমায় যে আমি বাচ্চারে জন্ম নেওয়ার বাদে যে কলিমা শুনছি হৌদিন বুঝি লাইছি বাচ্চা ভবিষ্যতে এই উম্মতের নবী আলফালাকুর কলিমায় আমি বুঝি লাইছি বাচ্চা নবী ওইয়া উম্মতের লাগি খান্দিতে আছে তাহলে বোঝা গেল না নি শুরু তো নে শেষ পর্যন্ত 63 বছরের জিন্দগির আলিমগুলোর জিকির নবীজির দুনিয়ায় তো বিদায় নেওয়ার শেষ কথা আছে আসসালাহ 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 এর অর্থ কিটা নামাজ 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 যে কিতাব বুঝাইলাম নবী বলে আমার উম্মত হল জান্নাতে যাইতে হইলে নামাজ লাগবই লাগবো আর আমি চাই যে আমার উম্মতে নামাজ পড়িয়া কোন রকম জান্নাত পাইয়া
আপনার বুঝাইতে পারছি এলে বোঝা গেল 63 বছরের জিন্দেগিটা 63 বছরের জিন্দেগিটা উম্মতর লাগি না মাত্তা নাই উম্মতর লাগি হান্দিসনি বিরহত হান্দিসনি আই 1000 বছর ধরে নবীর রোজা শরীফ আছেন উম্মতর লাগি হান্দিরা না শোনা ভাই নবী রাখো আয়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা যে আমি দুনিয়ায় টাকা দিলা তোমরা লাগি বালা আমি নবী দুনিয়ায় চলে যাও তোমরা লাগি বালা অনেক লম্বা হাদিস আল্লাহ রাসূল সাহাবীকে বলিয়াছিলেন না তাহলে তো আপনার ঈমানের চোখে দেখো সুন্দর কথা আমি নবীকে লাগি তো আমরা ক্ষতি নবী হয় না আল্লাহ ওয়াদা দিয়েছেন প্রতি শুক্রবারে সোমবারে আমার উম্মতের আমলনামা আমি নবীর কাছে পাঠাই আমি নবী আমার উম্মতের নেককারের আমলনামা দেখিয়া খুশি হইব গুনাহগারের আমলনামা দেখিয়া আমি নবী আমার উম্মতের পক্ষে সুপারিশ করব নবী সুপারিশ করার হুকুম আল্লাহ দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাআউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা ইয়ান কে করিয়া ইচ্ছা নাফর মানে উঠিয়া কইব এই নবী দুনিয়ায় যতদিন আসলে ততদিন আইন ঠিক আছে না উম্মতের লাগে কিয়ামত পর্যন্ত এই দরজা আল্লাহ রাখি দিয়েছে জুরে সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবী ফরমান যে আমার গুনাহগার উম্মতের আমলনামা দেখি আমি আল্লাহর কাছে সুপারিশ করব আর আমি নবী দল লাগে সুপারিশ করলে আমি নবীর খাতিরে আল্লাহর উম্মতের মাফ করে দিই এলে বুঝা যায় যে এই নবী দুনিয়ায় চলে গেলে গিয়ে নবীর উম্মতের লাগে নবীর খানদান আছে শোনা ভাই এত কোয়া আমার পীর মসজিদ উলতরি সাবতুল্লাহ জমানা আমি গুনাহগারে অসংখ্য বাড়ছি কিয়ামতের ময়দান 2,50,000 বছর পর্যন্ত আল্লাহর হাবিবে তার উম্মতের ময়দানে বাসল যেদিন বাইরে চাইতো না বন্ধু থুকাইতো না জামাইয়ের বিবি থুকাইতো না বাচ্চায় মা বাপ থুকাইতো না এই দিন এক ব্যক্তিও থাকবা যে মাকামে মাহমুদের অধিকারী হইবা জানলে দিয়ে আল্লাহ ময়দানে হাসরের ময়দান উদ্বোধন করবা সমস্ত পয়গাম্বর হলে যেদিন মা আল্লাহ হইয়া নিজের ব্যর্থতা প্রমাণ দিলেইবা যে আজকে আমরা কথা ফুটতো নাই ওদিন আমার নবীজি 2,50,000 বছর পর্যন্ত উন্মতর লাগে নবী শান্তি দিত আর যত সময় পর্যন্ত নবীর একটা উম্মত দুজখ থাকবো নবী বেশ তোলাইতা নাই নবী যে সময় খবর পাইবা তার উম্মত দুজখ আল্লাহর দরবারে সিজদাত পড়বা আর আল্লাহর ওয়াদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার হাবিব আপনি যত সময় আজকে খুশ হইছেন না তত সময় আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো বন্ধু আপনি আজকে খুশ হইতে হইব আপনি নবী খুশ হইবা আল্লাহ রসুলে ফরমাইবা আল্লাহ আমার একটা উম্মত দুজখ থাকবো আমি খুশ হইতাম আল্লাহ আমার একটা উম্মত দুজখ থাকবো আমি খুশ নাই শেষমেশ আল্লাহ হুকুম করবা হাবিব আপনি জান্নাতে যাবা আল্লাহ রসুল জান্নাতে প্রবেশ করিলেই তা ওই সময় একটা আওয়াজ ইয়া নবীজির খান মুবারকের মাঝে জাহান্নাম থেকে মিঠি মিঠি আওয়াজ ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাথে সাথে রহমতুল লিল আলামিন ময়দানে মাশর সিজদা পড়ে দিবা দরবারে আল্লাহ আল্লাহ হাবিবে ডাক দিয়া কইবা বারে আল্লাহ জাহান্নাম তলে কোটি কোটি উম্মতরে মুক্তি দেওয়াইলাম মনে করছিলাম যে আর কোন উম্মত মনে হয় জাহান্নামের মাঝে নাই আল্লাহ খেলে জানি আমি নবীর খানের মাঝে একটা আওয়াজ আইয়া আমি নবীর নাম একটা আওয়াজ আইয়া আমার খানো ফুলছে রব্বুল ইজ্জত জানতাম সাইয়া নিশ্চয় আমার কোন উম্মত জাহান্নামে রইছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা আমার হাবিব আপনার উম্মতের মাঝে শেষ উম্মত যে মানুষটা জীবনে কোনদিন নেকির কাম করছে না শুধুমাত্র ইমানটা নসিব হয়েছিল সারা জীবন গুনাহ করছে আপনার শেষ উম্মতটা জাহান্নামে রইছে আল্লাহর হাবিবে কইবা বারে লাগি
দয়া করিয়া যদি সব উম্মতরে মাফ করিয়া দিলাইছ, দয়া করিয়া আমার শেষ উম্মতটারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ দয়া জুস মারি দিব রে ভাই। আল্লাহ হুকুম করবারে জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের ভিতরে ঢুক, আমার হাবিবের শেষ উম্মতটারে পার করিয়া লইয়া আয়। আল্লাহ হাবিবের শেষ উম্মতটারে জাহান্নাম চলে দেশে উঠাইয়া লইব রে ভাই। এই সময় একটা জ্বলন্ত আগুনের টুকরা যেন নবীজির সামনে আলী হাজির করব। আল্লাহর হাবিবের চকুর বালি আমার আল্লাহ তুমি আমার উম্মতের ভাই দয়া করো। ওই সময় আমার আল্লাহর হুকুম হইব বলে জান্নাতের মধ্যে বাহরে হায়াত নামে একটা নূরের সমুদ্র আছে। ওই সমুদ্র আমার হাবিবের উম্মতটারে লইয়া যা। আমার হাবিবের উম্মতে বাহরে হায়াত নূরের সমুদ্র দিয়া গোসল করাইয়ান। যেই মাত্র নূরের সমুদ্র দিয়া নবীজির উম্মতটারে গোসল দেওয়াই লইব, লক্ষ লক্ষ বছর বাদে আগুনের টুকরার মানুষটা আর মানুষের সুরত ফিরিয়া পাইব। ও মানুষটারে নিয়ে আমার নবীজি শেষ জাহান্নামীর নিয়ে আল্লাহ রাসূলের খুশি হইয়া জান্নাতে যাই। আশা করি গো বাবা, ই নবীর লাগি, ই নবীর উম্মতের লাগি নবীর মায়া আছে দিনা না শুনা ভাই আছে দিন। আর এই নবী আজকে নবীর উম্মতে আজকে নবীর লাগি আমরা কেমন মায়া আছে। ও কথা আমি শেষ করি। আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত, 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত। 1 নম্বর আয়াত কারিমা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জি অবশ্যই মাতন বুরানি নিশ্চয় যারা ঈমান আনলো আর নেক কাজ করলো। আমরা এক গাটো আগুয়াই সবাই দয়া করি আমার ভাই লক্ষ্য করুক। 5 মিনিট আমি শেষ করি। নিশ্চয় যারা ইমান আনলো, মৌলানা সাহেবের জিজ্ঞাসা আলিমে ইমান আনা জেলা জবান দি হওয়া যায়, বিষয়টা এগুলা সহজ না। আমরা কেউ ইমান আনছি না রে ভাই। আল্লাহ আমরা অটো ইমানদারি দান হইলেছে, ঠিক নেই? নবীর সাহাবী হলে ইমান আনছিল তারা রুটে কত স্টিম রুলার গেছে, ওটা ঠিক নেই? আমার ভাই এখন আমরা ইমান ওয়ালা হয়ে গেছি। আমরা এখন জান্নাতে যাওয়ার সহজ পথ হইল নেক কাজ। দয়া করে শব্দটা হকা কিটা। আর নেক কাজ ওগুলোর মাঝে 1 নম্বর কাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। তার মনে থাকবো নি? যদি কোনোদিন আই আমার মনে করে দিন যেন বিষয়টা বিস্তারিত মাখুন। আর নামাজের লাগি উম্মতে মুহাম্মাদের লাগি আল্লাহ গোটা জমিন রে যায় নামাজ বানিয়ে দিয়েছে। এর বাদেও আমরা কিছু কিছু জায়গাত মসজিদ বানাই। আর এই মসজিদে বানানির খবর তুকাইয়া বার করাত গেলে আপনি দেখবা ওই ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওই ইসমাইল, যে সময় আল্লাহ নবী ইব্রাহিম ইসমাইলে এই জমিনে আল্লাহর ঘর বানাইছিল। আর এক সময় আল্লাহর কাছে দোয়া করছিল রব্বানা তাকাব্বাল মিন্না মাশাআল্লাহ। ওই সময় আল্লাহ কইছিল ইব্রাহিম 2টা কাম বাকি। এক কাম হইল ওয়াজিন ফিল আরদ, জমিনে তুমি আযান দেওয়া। 2 নম্বর কাম হইল আতর মাঝে কাবা শরীফের অবশিষ্ট পাথর লইয়া ইটা মার। ও নবীজি ফরমান কিয়ামত পর্যন্ত যত জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামের আতর ইটা গিয়া পড়ছে অত জায়গাতে খান গড় গড়িয়া উঠবার। ই গড়ের নাম হইব খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদ। সুবহানাল্লাহ জুড়ে হল। এই মসজিদের খান সবে করতে পারত না। যারা রে আল্লাহ দয়া করবা মায়া করবা এরা মসজিদের কাম শুরু করি। এটা বহুত মানুষের টেকা সিনেমাত লাগে আর বহুত গরিবের টেকা মসজিদে লাগে। মাতইলা সাহেব আমার ভাই এনতে কইলা যে ই এলাকার মাঝে, বৃহত্তর এলাকার মাঝে সবচেয়ে গরিব মসজিদ হইল ওটা। এবং তারা চাইরা যে মসজিদটারে বাঙ্গিয়া নতুন করে সংস্কার করতা। আপনারা সামনে আমি জিজ্ঞাইতাম সেই আর যে এই মসজিদটা বড় করার দরকার আছে দয়া করে মাতকা। আমার সুজা আমি কমিলবা মানুষ কুনাকুনি বুঝি। নবীজি ফরমাইছেন যে মসজিদ বানাইল তার লাগি আল্লাহ জান্নাতের চেয়ে কোটি 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 গুণ দামি বালাখানা আল্লাহ তৈরি করিয়ে রাখে।
দুনিয়ার ইট নাই, জান্নাতর সোনার উভার ইট। সুবহানাল্লাহ। কথা আল্লাহ খান নাই। এখন এই মসজিদা নই তৈলে পয়লা আপনার এলাকার মাশাল্লাহ সিলেট, বৃহত্তর সিলেটের মাঝে একটা পর্যটন এরিয়া হইল আপনারা। আল্লাহ এগুলো আপনারা এরিয়াত আল্লাহর দেওয়া খনিজ সম্পদ আল্লাহ দিছে, যদিও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আপনারা সময় খাটাই রেখেন আসা এর বাদেও আল্লাহর দেওয়া সম্পদ আসেনি না নাই? আদৌকে আসেনি? আমরা দোয়া করবো আল্লাহ সম্পদ বরকত দিতা। একজন ভাই পয়লা সাহস করি বিসমিল্লাহ করি হোক পা মসজিদের লাগি 50,000 টাকা, 1 লাখ টাকা, 20,000 টাকা যে যত পারেন বিসমিল্লাহ করি একজন ভাই পয়লা বড় আসতে আল্লাহর গরু নাম খান রাখ। আল্লাহর আসতে একজন ভাই পয়লা বড় করি একজন ভাই হোক পা। আমরা বিশ্বাস করি আপনি দিতেন, ওয়াদা করবা, মন্ত্রণে নিয়ত করবা, দেওয়ার মালিক আল্লাহ। অতই না চাবো আপনি মন্ত্রণে একইটা রাখিয়া বিশ্বাস করি আল্লাহর উপরে ভরসা করি ওয়াদা করবা, দেওয়ানি লই থাকে আল্লাহ আপনার যদি দেওয়ানি লই থাকে আমার ময়দানে আপনার নাজাতরে খুশি। এটা আমি 20,000 টাকা করি যদি মাত্র 5 জন ভাই চাই, একজন ভাই বিসমিল্লাহ করিয়া কইলা হোক 20,000 টাকা। এই হাজার হাজার মানুষের মাঝে কোন ভাই আছেন যে আমি আল্লাহর গরু হইলাম 20,000 টাকা? তাজুল ইসলাম ভাই, গ্রামের নাম কি? হাসানপাড়া জনাব তাজুল ইসলাম ভাই 20,000 টাকা জুড়ে মারহাবা, নারে তাকবীর। তাজুল ইসলাম সাহেব আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ তোমার বন্দার বাবার কবরে জান্নাতের টুকরা বানাই দাও, আমিন। আমি লাস্টে সবার লাগি দোয়া করবো। 2 নম্বরে 20,000 টাকা ভাই তুলো জনাব সুরুজ মিয়া সাহেব 20,000 টাকা জুড়ে মারহাবা। সুরুজ মিয়া সাহেব, সুরুজ মিয়া সাহেব আল্লাহ কবুল ফরমাও, বংশের মধ্যে গানকে মাফ করে দাও, মনের আসলে পুরা হয়ে দাও, আমি। অসুস্থ আল্লাহ আল্লাহ এত বড় মাহফিল নিয়ে ভিক্ষা দিয়া তোমার বন্দারে তোমার কুদরতি দেওয়া তুলে শিফা দিয়ে হোক আমি। 3 নম্বরে 20,000 টাকা বাবা ভাই লুটেন না জানো, দয়া করে 10টা মিনিট লাগবে আল্লাহর গরুর বাসাইয়া, আল্লাহর গরুর বাসাইয়া 10টা মিনিট লাগবে ময়দানে মাসরের বদলা আল্লাহ দিবা। আপনি উঠিয়া মাহফিলটা মসজিদটা ক্ষতি করেন না। 3 নম্বরে 20,000 টাকা একজন ভাই আফান তুলুক। 3 নম্বরে একজন ভাই আফান তুলুক। আমি মাত্র 5 জন মানুষ চাইছি, আর এই এলাকার 5 জন 10 জন কোনো বিষয় নাই, লাখ টাকা দিবা তৌফিক আল্লাহ আপনারা বহুতরে দিছে, এই বিশ্বাস আমি করি। 3 নম্বরে একজন ভাই 20,000 টাকা আফান তুলুক। ইয়া মাহবুদি ওরতাম দিলেই দেখেন ভাই মাশাআল্লাহ। নাম কি তা বাবা? জনাব নঈমুদ্দিন সাহেব 3 নম্বর 20,000 টাকা জুড়ে